রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন জোরে বললেন না? জোরে বলার আমিন পড়ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক একদম সরাসরি সকল হাদিস এবং ফিকিহির কিতাব থেকে অতি সামান্য মতানৈক্য সহ দার্সে মিশকাতগুলো আমরা পড়া শুরু করেছি। বিশেষ করে সলাতের অধ্যায়টা আমরা দেখছিলাম মুয়াজ্জিনের ইমাম এমনকি মুসল্লিদের চাইতে মুয়াজ্জিনের ফজিলত বেশি হয়ে যাচ্ছিল। ঠিক তেমনি আবার আমরা দেখেছি আজানের পরে দুরূদ শরীফ না পড়ে অন্যান্য দোয়া পড়া মূলত সুন্নাত নয়, আগে দুরূদ শরীফ তারপরে অন্যান্য দোয়া পড়া। আবার আমরা জেনেছি আলহামদুলিল্লাহ যে কদ কামাতিস সলা এর সময় সদাক্তা বারারতা এটা বলা যে জয়ীফ হাদিস, এমনকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলাটা জয়ীফ হাদিস। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই জায়গাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকুন বলতে হবে, ইল্লা বিল্লাহ এই পর্যন্ত বলতে হবে, এগুলো আমরা জেনেছি। এমনকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সেই সময় আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি এটা বলাও মারাত্মক ভুল এবং বিদআত। তারপরে আমরা জেনেছি সলাতে আমরা কিভাবে দাঁড়াবো, এছাড়াও এগুলো রফুল ইয়াদাইন ইত্যাদি এগুলো আমরা জেনেছি। আবারও আমরা স্পেশালি বাব অধ্যায় আকারে আসবে তখন আমরা আরও ভালোভাবে জানব। আমরা জানছিলাম সানা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা যে জায়নামাজের দোয়া নয়, এটাও একটা সানা, যদিও বা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ছোট হিসাবে এই সানাটার অর্থ খুবই সুন্দর, তবে অধিক সহি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমরা এগুলো দেখেছি, অর্থ জেনেছি আলহামদুলিল্লাহ। কেউ ইচ্ছা করলে এটা একাধিক সানাও পড়তে পারবেন। তারপরে আমরা দেখেছি তাহরিমার পরে সানা, তারপরে বাবুল কিরাআতি আমাদের চলছিল, সেখানে আমরা দেখেছি মতানৈক্য সহ এবং একাধিক হাদিস যেগুলো বই থেকে আমরা দেখেছি আল ইস্তিসকার আত-তামহিদ লি ইবনুল বারফি, তারপরে আত-তামিন আকবুল ফাতিহা আল মাবসুত লিসারখসি যেটা বাদাইউস সানা আল ইস্তিসকার আল মুগনি মুহাল্লা নাইলুল আওতার লিশাউকানি রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিআ আল বাহরুর রহিক, তারপরে ফাতহুল কাদিম যেটা ইয়া আল্লাহ ইযহাবি ইলা উম্মিক, আচ্ছা ইয়া আল্লাহ মাফি মুশকিলা উতরুকি। তো এগুলো আমরা দেখেছিলাম। আজকে একটু অসুস্থ, আমরা লেখাপড়া করছিলাম, সব সময় আমরা লেখাপড়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইচ্ছায় আমার সাথে যারা কলিগ সহপাঠী আমার সন্তানেরা আমার সন্তান তুল্য ছেলে থাকে, 3 বেলা করে আমার পাশে বসে আলহামদুলিল্লাহ। সব সময় না দিতে পারলেও বিশেষ করে রাতে সময় দেই, হাদিসগুলোর তাহকিক এবং আমার অনেক পাণ্ডুলিপির ফটোকপি আলহামদুলিল্লাহ দিচ্ছি তাকে। আল্লাহ তাআলা তার জন্য সহজ করেছেন। এতটুকুন ভালো লেগেছে, 2 মাস এখনও হয়নি, তার বাবা নাকি জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কোন কোন বিষয়ে প্রাইভেট পড়তে হবে, তো ইংলিশ আর বাংলার বিষয়ে বলেছে যে আমার আর জীবনে ইংলিশ আর বাংলা প্রাইভেট পড়তে হবে না, খুব অল্প সময় দিতে পারি। তারপরেও এই কথা বলেছে, আমার কলজা ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে বরকত দান করুন। আমি তাকে সন্তানের মতনই ভালোবাসি আলহামদুলিল্লাহ। আপনি কি আমার ব্যবহার আচার আচরণ ভালোবাসায় আমার লেখাপড়ায় সন্তুষ্ট বাবা? কিছুক্ষণ আগেও বলেছি যে বাবা তোমার যদি ভালো না লাগে, তোমার যদি ক্ষতি মনে হয় তাহলে তুমি চলে যাবে। আমার একটা উসুল আছে, সবারই নির্দিষ্ট কিছু উসুল থাকে। আমার একটা উসুল হচ্ছে আমার কাছে কেউ পড়েছে ইতিপূর্বে আর আমি তাকে ভালো করে পড়াইনি,
সর্বোচ্চটা দিয়ে, নো প্রাইভেট, নো প্রাইভেট, নো প্রাইভেট। কখনোই কোনো দিন কোনো ছাত্রকে প্রাইভেট আকারে পড়ালেও প্রাইভেট মনে করে কখনোই পড়ায়নি। এবং শর্তই ছিল যে আমার সাথে যারা সারা দিন সারা রাত পড়তে পারবে তাদেরকে ছাড়া আমি পড়াই না। আলহামদুলিল্লাহ, নওদাপাড়াতে থাকাকালীন যতদিন পর্যন্ত না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওস্তাদজি এবং গালিব স্যার হাফিজাহুমুল্লাহু ওয়া রাআহুমা, তারা দুজন একসাথে মসজিদের মধ্যে ইতিকাফ না বসতেন, ততদিন পর্যন্ত আমি প্রায় 3 থেকে 4 বছর থাকাকালীন কোনো রমজানই আমি আলহামদুলিল্লাহ ঘুমাতাম না, এই 20 রমজান পর্যন্ত। এবং এটা বহু বছর থেকে চেষ্টা করে আসছি, সারা রাত্রি ধরে ইবাদত বন্দেগী, বিশেষ করে লেখাপড়া করার চেষ্টা করি। আপনারাও দোয়া করবেন আমার জন্য, বিশেষ করে বিশ্ববাসীর কাছে যে দোয়া এর আগেও বহুবার চেয়েছি, এখনও চাই। আমার কর্মগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমার লিখিত গবেষণা যে কর্মগুলো আছে সেগুলো যেন বিশ্ববাসীর জন্য কবুল করেন, বিশেষ করে যারা আলিম ওলামা তাদের জন্য ভাষার দিক থেকে এবং অন্যান্য বিষয়ের দিক থেকে কবুল করেন। যেমন আজকে যে হাদিসটা পড়াবো, যে হাদিসগুলো, সেগুলো খুবই ব্যতিক্রম। এই জন্য সহি হাদিসে ব্যতিক্রম সালাত। আপনি যদি জহরের সালাতে জোরে ফাতিহা পড়েন আর জোরে দোয়া পড়েন, তাহলে কি সহজে কেউ মেনে নিবে? আবার আসরের সময়ও যদি তাই করেন, এমনকি আপনি যদি 4 রাকাতেই ফাতিহার পরে অন্যান্য সূরাও পড়েন, তাহলে কি সহজে মেনে নেবেন? জোরে পড়লেই তো মেনে নিবে না। সেই হাদিসগুলো আসবে। পাশাপাশি যে বিষয়ে যেভাবে পাণ্ডুলিপি আকারে আমি লিখি অনেক দিন থেকে, আলহামদুলিল্লাহ, আমি আর আমার দোস্ত, খুব ঘনিষ্ঠ বন্ধু আসিফ মাদানি, আমরা একই সাথে আবদুল্লাহ জাহিম ওস্তাদজির কাছে পড়েছিলাম। তিনি বই এটা, এই যে এটা আপনারা নেবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বিখ্যাত সলাতের বিষয়ে বিস্তারিত ফিকুল মুকারিন আকারে লেখা, এর চাইতে ভালো ফিকুল মুকারিন আকারে লেখা বই আমি দেখিনি, এমনকি নাইলুল আওতার আল ইস্তিসকারেও নেই। তিনি সলাত বিষয়ে প্রায় 40 বছর ধরে 2টা খণ্ডে সলাত বিষয়ে বই লিখেছেন, এটা 2য় খণ্ড। এখান থেকে সহ আমি আরও অন্যান্যভাবে শুধু ছবি আকারে নকশা করে আমি করেছি। দেখি আপনারা শুনুন এবং বোঝার চেষ্টা করুন। সরাসরি আমরা হাদিস পড়ব, তারপরে আমরা সামান্য সেই হাদিস অনুযায়ী কতটুকুন কোন আলিম কি বলেছেন এবং কোনটা বেশি আরজাহ এবং বেশি আসাহ সেটা আমরা দেখে সেই অনুপাতে আমল করার চেষ্টা করব। নো হানাফি, নো আহলুল হাদিস, নো সালাফি। কোরআন হাদিস মানতে যে আপনি যদি বলেন আমি আহলুল হাদিস, আল্লাহ লা শাক্কা ফি, আমি সবচেয়েতে ভালো আহলে হাদিস হতে চাই। কোরআন হাদিস মানতে যে যদি আপনি আমাকে বলেন যে আমি সালাফি, এই কথাটা অবশ্য ইমাম শাফি রহমাউল্লাহ তার কিতাবুল অথবা রিসালাতে বলেছেন যে তাহলে সবচেয়েতে বেশি আমি সালাফি। আপনি যদি, আর আমি নিজেকে সবচাইতে উত্তম হানাফি বলে দাবি করি, হানাফি ঘরের সন্তান, হানাফিতে লেখাপড়া করেছি, পাশে মধ্যবর্তী সময়ে আহলুল হাদিস প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেছি এবং এখনও আলহামদুলিল্লাহ আমি নিজেকে আহলুল হাদিস সালাফি বলেই দাবি করি। পাশাপাশি তথাপি মদিনায় যেয়ে শুধু ফিকহ নিয়ে পড়ালেখা করেছি যাতে আমি হানাফি হতে পারি এবং হানাফি হয়ে আমাদের পূর্ব বংশধারা অনুযায়ী পীরত্তালি তথা খন্দকার বংশ হিসাবে পীরকে যেন ধরে রাখতে পারি। আমার বাবা, আমার বাবার দাদা, আমার বাবার দাদা তিনি দুদু মিয়ার বন্ধু ছিলেন। শহীদুল্লাহ ফারাজি আন্দোলনের হাজী শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়ার সাথে তিনি আন্দোলন করেছেন। আজকের দিনে আমিও আন্দোলন করেছিলাম আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আমার দাদু এখানেই থাকতেন, কিন্তু এখানেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের বাড়িতে আসতেন বগুড়া যে আজিজুল হক কলেজ আছে, তিনি সেখানে শিক্ষকতা করতেন। ঘোড়া নিয়ে আমার দাদুর সাথে দেখা করতে আসতেন। বিশেষ করে আমার দাদু
উর্দু ফার্সি খুব ভালো জানতেন। তৎকালীন সময়ের সেই 1901 সালের বইগুলো চামড়ায় বাঁধা যেগুলো ছিল সেগুলো আছে। আমি ছোটোবেলা থেকে বই সংগ্রহ করতে করতে আলহামদুলিল্লাহ প্রায় 3000-এরও বেশি বই আলহামদুলিল্লাহ হার্ড কপি আমার সংগ্রহে আছে। আমি আমার গুণগান গাইলাম না, আল্লাহ আমার অন্তরের খবর জানেন। যাতে আপনি উদ্বুদ্ধ হন এবং আমার এই সন্তান তুল্য যেহেতু আমার কাছে পড়ছে সেও যেন উদ্বুদ্ধ হয়। এই সপ্তাহে তাকে নিয়ে যাব ইনশাল্লাহ, এবং সলাৎ বিষয়ে যত বই আছে সবগুলো নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। যাক, কথা না বাড়াই, তো আমার দাদু পীর সাহেব ছিলেন এখানকার আব্দুল জলিল এবং আলমগীর কবির প্রতিমন্ত্রী। তিনি কখনোই আমাদের বাড়িতে জুতা পরে ঢুকতেন না। বিশেষ করে আলমগীর কবিরের স্ত্রী আয়েশা, তিনি কখনো স্বর্ণ পরে আমাদের বাড়িতে ঢুকতেন না, আমি নিজে চোখে দেখেছি। তো এটা কারণ কি, আব্দুল সাত্তার এখানকার নামাজগড় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি এখন চেয়ারম্যান আছে, তার সাথে দেখা করতে যাব। গতকালকের আগের দিন বৃহস্পতিবারে না কোন দিন যেন আমার জীবনের প্রথম ওস্তাদজির সাথে দেখা হয়েছিল, যিনি আমাকে কয়ে ওই কারে কই, খয়ে ওই কারে খই এগুলো শিখাচ্ছিলেন। তো কিছুটা দিন হলো একটু অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন দ্রুত শিফায়ে কামিলা আজিলা দান করেন। অনেক কথা বললাম আবেগী হয়ে, আবেগপ্রবণ হয়ে, কারণ গতকালকের আগে না কিছুদিন আগে আমার দাদুর ছবি দেখেছি। দাদুর চেহারার সাথে আমার চেহারার একটু মিল আছে দেখতে পেলাম, তবে দাদু অনেক ফর্সা। তো দাদু তো 108 বছর বেঁচে ছিলেন। আমার বিশ্বাস আমি বেশি দিন টিকব না, তবে আপনারা দোয়া করেন আল্লাহর কাছে আমাকে আল্লাহ যেন অতটুকুন হায়াত দেয়, যতটুকুন হায়াতে আমি আমার কর্মগুলোর বিশ্ববাসীর জন্য সম্পাদন করে যেতে পারি। হে দয়াময় আল্লাহ, অন্তরের খবর আপনি জানেন, আমরা অন্তর্যামী নই, আপনি আল্লাহ অন্তরের খবর জানেন, আপনার সাথে কি ওয়াদা করেছি তাও জানেন। হে দয়াময় আল্লাহ, অবশ্যই এই প্রার্থনাগুলো কবুল করুন। আমার সৎ কর্ম বলতে কিছু নেই, তবে আমি চেষ্টা করি, এটা একটা খুব ভালো কাজ বলে মনে করি। আর আমি জীবনে কোনোদিন কারো মানুষের ক্ষতি করিনি, উপকার করার চেষ্টা করি এই ভালো গুণে। দয়াময় আল্লাহ, আমার সন্তান তুল্য সকল ছাত্রদেরকে ভালোবাসি, তাদের উপকারে ঝাঁপিয়ে পড়ি এই ভালো গুণে। হে আল্লাহ, ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করতে হয়, তাই দোয়া করছি ইনশাআল্লাহ। অসংখ্য আলিম ওলামারা তারাও দোয়া করছেন। আল্লাহ, আমি পাপী মানুষ, কিন্তু যারা ভালো মানুষ আছেন তাদের দোয়া আপনি ফেরত দিবেন না। আল্লাহ, আপনি আমাদের জীবনকে ইসলামের হুকুম, আপনার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলার, এবং মৃত্যুর সময় সিজদারত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যেন আমরা মারা যাই, ইমানি হালতে যেন মারা যাই, এটা আপনি কবুল করুন, আমিন। তাফাদ্দল ইয়া শাইখানা সগীর ওয়া তালিবিল আজিজ। না, আমি তোমাকে বেঁধে দিচ্ছি, তোমার ব্যবহারও অনেক সুন্দর, জোরে বলবে কিন্তু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه متفق عليه. وفي رواية قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه. هذا لفظ البخاري ولمسلم نحوه. وفي أخرى للبخاري قال إذا أمن القارئ فأمنوا فإن الملائكة تؤمن فمن وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে তোমার পড়ার অনেক উন্নতি হয়েছে বাবা, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় শুরু করছি হামদ ও সানার পরে।
আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মানাল ইমামু ফাআম্মিনু ইযা আম্মানাল ইমামু ফাআম্মিনু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল কথা বললেন, ইযা যখন আম্মানা, ইযাটা যখন ফেলে মাঝির আগে আসবে মোজারের অর্থ দিতে পারে। তো ইযা আম্মানা যখন, আম্মানাল ইমামু যখন ইমাম আমিন বলবে, যখন ইমাম আমিন বলবে। আম্মানা ইউ আম্মিনু তামিনু, তামিনু মাজদার, তাই না? ইযা আম্মানাল ইমামু যখন ইমাম আমিন 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 এভাবে করে যখন বলবেন, তখন ফাআম্মিনু তখন তোমরা আমিন বলো। প্রত্যেকটার সাথে সাথেই ফতোয়া আছে, তো আমরা খালি আগে ইবারতটুকুর অর্থটা ভালো করে পড়ে নিই, ঠিক আছে? সেটা কি? ফা আর সোম্মা একই, অতঃপর, তারপর, এরপর, পরপর, কিন্তু সোম্মার পরে সময়টা অনির্দিষ্ট। 10 বছর পরে হলেও সোম্মা আসতে পারে, কিন্তু তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে, পরপর, সাথে সাথে, পরপর, সাথে সাথে, তাৎক্ষণিক, এই অর্থ দেয় হচ্ছে ফা। ফাতে সময় নেই, ফাতে সময় নেই কিন্তু পরপর। আর সোম্মাতে সময় 10 বছরও হতে পারে। সোম্মা আলিউন, সোম্মা সোম্মা আবু বকর বাদা মাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোম্মা কানা খলিফাতান কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সোম্মা ওমর, সোম্মা ওসমান, সোম্মা আলী। তাহলে দেখেন 40 বছর লাগলো সোম্মা। কিন্তু ফাআম্মিনু মানে তোমরা সাথে সাথে, সঙ্গে সঙ্গে, পর পর, একটু পরেই না, ইমাম বলার সাথে সাথে তোমরা বলবে আমিন। ফাইন্নাহু কেননা তা, ওই আমিন বলাটা, মান যে ব্যক্তির ওয়াফাক তামিনুহু অনুযায়ী হয়ে যায়, তামিনুহু তার আমিন বলাটা, যে ব্যক্তির আমিন বলাটা সাথে সঙ্গে মধ্যে ভিতরে মিলে যায়, অনুযায়ী হয়ে যায়। কার অনুযায়ী হয়ে যায়? তামিনাল মালাইকাতি, ফেরেশতাদের অনুযায়ী হয়ে যায়, ফেরেশতাদের সময়ের সাথে হয়ে যায়। ফেরেশতারা যেভাবে বিনয়ের সাথে আমিন বলেন সেভাবে আমিন বলেন, ফেরেশতারা যেভাবে আন্তরিকতার সাথে আমিন বলেন। কারণ তামিনাল মালাইকা বলতে কি বুঝায়? পৃথিবীর সকল হাদিস বিশারদেরা সাধারণত দুটাই কথা বলে থাকেন বিভিন্নভাবে, যে তারা জোরে আমিন বলেন, তারাও আমিন বলেন, আসমানে আমিন বলেন, জমিনে আমিন বলেন, যারা যারা শোনে আমিন বলে। আবার তারা আন্তরিকতার সাথে বলে, তারা দোয়া করে যে এই যারা যারা সূরা ফাতিহা পড়ল, তাদের সূরা ফাতিহা না পড়লে তো সলাতই হবে না, আমরা সেদিন দেখেছি, তাদের সবার প্রার্থনাকে কবুল করুন। আচ্ছা, তাহলে ফেরেশতাদের আমিন বলাটার ধরন কেমন বা সময় কখন? ফেরেশতারা যখন আমিন বলে, ফেরেশতারা কখন আমিন বলে? ইমামের আমিন বলার সাথে সাথে, ইমামের সাথে সাথে। তাহলে ইমামের সাথে সাথে পড়তে হবে, ইমামের আগে নয়। অনেক মসজিদে ইমামের আগে পড়ে ফেলে, ইমাম ওয়াকফ করার সময় পায় না। ওয়ালাউ দলিন, একটু তো ওয়াকফ করতে হবে, তাই না? ওই ওয়াকফটার সময় দেয় না, দলিন 3 আলিফ টান, তার আগে আমিন বলে ওঠে। আবার অনেকে ইমামের অনেক পরে বলে আমিন, ঠিক নয়। তো ইমামের সাথে সাথে বলতে হবে। তারপরে তাহলে গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, এখান থেকে আমলের ধরনও বোঝা গেল। আবার ফাদাইলু তামিনাল মামুম, মানে মুক্তাদি এবং ইমাম কিভাবে আমিন বললে তার ফজিলত, সেটাও জানা গেল। গুফির লাহু, তার জন্য, যে আমিন বলল তার জন্য ক্ষমা করে দেওয়া হলো, মা তাকদ্দামা মিন যামবি, সে আগে যে গুনাহগুলো করেছে
তা আগের গুনাহগুলো প্রত্যেকটা হাদিসের ইবারতে যখন আসবে মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া আখিরিহি, বা তখন সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। কারণ কবিরা গুনাহ তওবা ব্যতীত, চূড়ান্ত তওবা ব্যতীত কবুল, চূড়ান্ত তওবা ব্যতীত ক্ষমা করা হবে না। এমনকি মিথ্যা কথা বলা, অন্যের গীবত করা, এগুলো কবিরা গুনাহ। সুতরাং কবিরা গুনাহ, মিথ্যা বললে তওবা করতে হবে, অন্যের গীবত করলেও তওবা করতে হবে। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসগুলো বহুভাবে এসেছে। আবার ইদা ক্বাল আল ইমামু আন আবি হুরায়রা থেকে বর্ণিত, সেটাও আবার সহিহ মুসলিম এবং লাফজুহু ইবনু মাজা। যেমন আয়েশা হতে বর্ণিত, যেটা আবু হুরায়রা হতে বর্ণিত, দুটো হাদিস এখানে এসেছে, তিনটা হাদিস এখানে এসেছে বুখারীর। আর ইবনু মাজা এবং মুসলিম সহ ইবনু মাজাতে যে শব্দটা এসেছে সেটাও সহাউল আলবানী, সেটাকেও আলবানী সহি বলেছেন, মা আয়েশা হতে বর্ণিত। তো এখন বলছে অন্য রিওয়ায়াতে ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, তখন আল্লাহ রাসূল বলেছেন তোমরা বলো আমিন। তাহলে তোমরা বলো আমিন, এই তোমরার মধ্যে ইমান আছে, ইমাম সাহেব আছে কি না? আছে, ইমামও তো তোমরার মধ্যে পড়ে, তাই না? তাহলে ইমাম সহ মুক্তাদি তোমরা সবাই একসাথে বলো আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কওলাহু, যার কথাটা মিলে গেল, কওলাল মালাইকাতি কওলুহু, যার কথাটা আলহামদুলিল্লাহ ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম। মানে একটা ঘরে যে খালি একটা দোকানে যে এসির মধ্যে ঢোকার কারণে সর্দি লেগে গেল, আর মদিনায় আলহামদুলিল্লাহ 7 বছরে মনে হয় 2-3 বার অসুখ বিসুখ হয়েছিল। জমজমের পানি আর মদিনার শুষ্ক আবহাওয়া, আল্লাহ তাআলা কত নিয়ামত রেখেছেন। ইনশাল্লাহ তুমিও যাবে বাবা। মান ওয়াফাকা কওলুহু, যার কথা মিলে গেল, অনুযায়ী হয়ে গেল, কওলাল মালাইকাতি, ফেরেশতাদের আমিন বলার সাথে, তাহলে গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবি। হাযা লফযু বুখারী, এটা হচ্ছে বুখারীর শব্দ। ওয়ালি মুসলিমিন নাহবুহু, মুসলিমও এইরকমও এসেছে। অফি উখরালিল বুখারী, বুখারীর আরেকটা, কারণ বুখারী একটা বাব বেঁধেছেন যে জোরে আমিন বলা। এই হাদিসগুলো অন্যান্য জায়গা টানার পরেও বুখারী একটা বাব বেঁধেছেন যে আমিন জোরে বলা, জোরে আমিন বলা শিরোনামে একটা বাবই এনেছেন বুখারী। এই জন্য তিনি রিওয়ায়াত করেছেন কল আবু হুরায়রা থেকে, ইদা আম্মানাল কারিউ, যখন কারিউ মানে পাঠক, পৃথিবীর যে কোনো পাঠক, যে কোনো সময় যদি জিহরি সালাত হয় তাহলে তো সব কিছুই ধীরে ধীরে, আর যদি জাহরি সালাত হয় মানে জোরে সালাত পড়া হয়, সেটা 3 রাকাত, তাই না বাবা? মাগরিব, ঈশা আর কি ফজর, এই 3 সময় জোরে আমিন বলবে, জোরে করি যে বলবে, যেই পাঠ করবে সে। আমিনু, তখন তোমরা আমিন বলো, তারপরে আমিন বলো। আম্মানাল ইমামু, এই কারিউ দ্বারা মূলত ইমামকে বুঝিয়েছে। ফাইন্নাল মালাইকাতা তু আমিনু, কারণ নিশ্চয় মালাইকারা তু আমিনু, তারা আমিন বলেন। ফামান ওয়াফাকা তামিনুহু, তাই তোমাদের কারো আমিন বলাটা যদি মিলে যায়, মানমা আইনা মাতা আই আন্না ইজমা হাইসুমা মামা, ফেলে মুজারেকে জবর দিবে, এটার মধ্যে শর্তিয়া, এক ধরনের যখন তখন এরকম অর্থ লুকায়িত থাকে, তাই না? আমরা তো ইংলিশও পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়েনটা কখন হবে আর যখন হবে, উত্তর দাও। ওয়েন বা ওয়েনটা কখন হবে আর যখন হবে। যখন একটা WS কোশ্চেন হবে তখন এটা কখন, যখন WS কোশ্চেন হবে, WS কোশ্চেনটা কখন হবে, পৃথিবী উল্টা গেলেও এক কথায় যে সাবজেক্টের আগে অবশ্যই সাহায্যকারী ভার্ব হবে। সাহায্যকারী ভার্বের আগে যদি আসে তখন কখন হবে, আর যখন হবে রিলেটিভ প্রোনাউন হবে। শুধু রিলেটিভ প্রোনাউন কেন, রিলেটিভ প্রোনাউনের সাথে না, যদি বাক্যের শুরুতে হয়, 3 নাম্বার অধ্যায় পড়লেন বাক্য কিভাবে বড় করা যায়,
when you read, যখন তুমি পড়ো, pay your attention to your reading, to your read বা to your listens, তাই না? যখন when you go out, when will you go out, যখন তুমি বাইরে যাবে, close the door. Okay, like this. Okay, next. ফাকুলু আমিন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে ফেরেশতারাও আমিন বলে। তা আমিন আল মালাইকাতি, যদি তোমাদের আমিন বলাটা ওই সময় অনুযায়ী অথবা তবে মানে ওই অনুযায়ী হয়ে যায়। এখন সময় এবং তাদের হালত, তারা যেভাবে আন্তরিকতার সাথে বলে, ফেরেশতাদের সাথে সাথে যদি মিলে যায় তাহলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এখন ফেরেশতার সাথে মিলবে কখন এটা তো আমরা জানি না, কিন্তু ফেরেশতারা কখন বলে, নিশ্চয় ইমাম সাহেবের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ইমাম সাহেবের সাথে সাথে, কারণ ইমাম সাহেব তো শেষ করতে হবে। পৃথিবীর সকলেই একমত যে আমিন বলতেই হবে, এটা ইজমা। ইজমা ইবনে হাজমের একটা বই আছে, হ্যাঁ, ইজমাউল উম্মা নামে একটা বই আছে। সেই বইয়েতে দাবি করেছেন যে আমিন যে বলতেই হবে, এই বিষয়ে পৃথিবীর সকল আলিম একমত, ইজমা করেছেন। তাহলে যেহেতু ইজমা আছে, এখন ঝামেলা হচ্ছে কখন বলবে, আর জোরে বলবে না আস্তে বলবে, এটা নিয়ে। তো এখান থেকে আমরা সরাসরি পেলাম না যে জোরে বলতে হবে নাকি আস্তে বলতে হবে, কিন্তু এখান থেকে আমরা শব্দ না পেলেও আমরা কয়েকটা জিনিস পেলাম। ইমাম সাহেব যদি মনে মনে আমিন বলে, তাহলে কি আমরা কি সহজে বুঝতে পারবো কখন ইমাম সাহেব আমিন বললেন? ওলা দলিন বলার পরে সে কতক্ষণ থেমে বলল মনে মনে? আমরা তো ইমাম সাহেবের সাথেই পড়তে পারবো না যদি আপনি ধীরে বলেন। তারপরেও যদি ইমাম সাহেবও পড়ে, আপনিও যদি পড়ে যান, একসাথেই যদি হয়ে যায়, এখন সেই সময় ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবের পর মানে ইমাম সাহেবের পরপর বা ইমাম সাহেবের সাথে সাথে ফেরেশতারা আমিন বলে, এই দুই হালত ছাড়া তো আর আমিন বলার সুযোগ নেই। সূরা ফাতিহা শেষ হওয়ার আগে কি আমিন বলার সুযোগ আছে? তাহলে ফেরেশতারাও কখন পড়ে? শেষ হওয়ার পরেই পড়ে। তাহলে ইমাম সাহেবের আমিন ওলা দলিন বলার সাথে সাথেও যদি বলে আমিন, তাও তো ইমাম সাহেব, এটা তো এই সুরতটা ঠিক না, কারণ ওখানে তো ওয়াকফ করতে হবে, কোরআন ওয়াকফ করে পড়া জরুরি। তাহলে যদি ওয়াকফ করেন 1 সেকেন্ডের জন্য, তো ওই 1 সেকেন্ডের পরে তো ইমাম সাহেব আমিন বলবেন, আর সেই সময় আবার ফেরেশতারাও আমিন বলবেন, এই তো নাকি? কিন্তু ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় তাহলে সকলের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু ইমামের পরে তোমরা আমিন বলো, ইমামের সাথে সাথে আমিন বলো। ইমাম আমিন বলার সাথে সাথে তোমরাও আ বলার সাথে তোমরা আমিন বলো, আগেও নয় খুব পরেও নয়। তাহলে ইমাম সাহেব যদি মনে মনে পড়ে, আমরা কিভাবে বুঝবো যে ইমাম সাহেব আমিন বললেন? একটু পরে পড়লেন নাকি একটু দেরিতে পড়লেন, এটা কি এই হাদিস থেকে প্রমাণিত হয় না? এখন ইমাম সাহেব যদি মনে মনে পড়েন তাহলে তো আমরা বুঝতে পারবো না। এক একটা জামাতে কয়েক লক্ষ, প্রায় 15 লক্ষ ইয়াই থাকে মসজিদে নববীতে, আল্লাহর ঘরে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামদেরকে ডেকে ডেকে বলতেন যে আমিন বলো, আমরা দেখব পরে ইনশাল্লাহ। তারপরে তো শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। পরের হাদিসটা বলেন। আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله তুমি কি عليه জানো وسلم যে পড়ে إذا আর যে শেখায় তার চাইতে কার মর্যাদা বেশি? শিক্ষকের মর্যাদা বেশি, ঠিক আছে, কিন্তু মূলত ছাত্র হচ্ছে বেশি উত্তম, বুঝতে পারলেন? কারণ তার, আপনি এই অবস্থায় যদি মারা যান, আপনি একদম শহীদ এবং জান্নাতে যাওয়া সহজ হবে। আমি একটু একটা নিয়ে আসি, আপনি পড়তে থাকেন, আমি একটা কাপড় নিয়ে আসি। বাবা দেখো তো আছে কিনা আমার। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم فأقيموا صفوفكم
ثم ليؤمكم أحدكم فإذا كبر فكبروا وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين يحببكم الله فإذا كبر وركع فكبروا واركعوا فإن الإمام يركع قبلكم ويرفع قبلكم فقال رسول الله صلى الله عليه وسلم فتلك بتلك قال وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد يسمع الله لكم رواه مسلم وفي رواية না এটা আচ্ছা يحببكم আগেই الله ধরা দরকার ছিল আচ্ছা বলো ইয়াজিবকুম ইয়াজিব আচ্ছা বা ইয়াজিবকুম فقولوا آمين يجبكم আচ্ছা الله বা ইয়াজিবু يجيبكم الله فإذا كبر وركع فكبروا واركعوا فإن الإمام يركع قبلكم ويرفع قبلكم فقال رسول الله صلى الله عليه وسلم فتلك بتلك قال وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد يسمع الله لكم رواه مسلم وفي رواية له عن أبي هريرة رضي الله تعالى عنه وقتادة رضي الله تعالى عنه وإذا قرأ فانصتوا মাশাআল্লাহ সুন্দর যেটা আরেকটা হাদিস চলে এসেছে এই হাদিসে অন্যান্য কথার সাথে আমিন বলার বিষয়টাও চলে এসেছে হ্যাঁ তো বিসমিল্লাহ ওয়ান আবি মুসা আল আশআরি খুবই জলিলুল কদর সাহাবি সহ রিওয়ায়াত এগুলো তো সানাদ বাদ দিয়ে লেখা আছে আচ্ছা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম যখন তোমরা সালাত আদায় করবে ফাকিমু সুফুফাকুম তখন তোমরা প্রতিষ্ঠা করো তোমাদের সফ তোমাদের সারি তোমাদের কাতার প্রতিষ্ঠা করো এই জন্য আর এক হাদিসে আছে ফাইন্নাত তাসফিয়াতা তামামুস সালাহ হ্যাঁ ফাইন্নাত তাসফিয়াতা নিশ্চয় তাসফিয়া মানে সুফুফ করা সারিবদ্ধ হওয়া সোজা করা এগুলো আমরা অন্যদিন পড়ব ওরই তার একটা অধ্যায় আসবে ইনশাআল্লাহ আমরা পড়ব যেমন মনে করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘাড়ে হাত দিয়ে ঠিক করে দিতেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাথ মানে লাঠি দিয়ে পায়ের গোড়ালিতে এভাবে ঠোকা দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা না হওয়া পর্যন্ত তিনি সালাত আদায় করাতেন না এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাউবু সুফুফাকুম তোমাদের কাতার সোজা করো হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম তোমরা তোমাদের মানাকিব ঘাড় ওয়াল আকদাম এবং পায়ের সারিগুলো তোমরা কি করো সোজা করে জড়ো হয়ে দাঁড়াও ওয়াসুদ্দুল খলাল সামনের কাতার পূরণ করো ফাঁকা জায়গাটা পূরণ করো ফাল আউয়াল একের পরে এক কাতার সোজা করো প্রথম কাতার তারপরে দ্বিতীয় কাতার তারপরে তৃতীয় কাতার এভাবে এবং আমার কাছে এমনও কথা আছে আমার কাছে জ্ঞানী গুণীরা তোমরা যারা বেশি বোঝো তারা দাঁড়াও এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের জায়গা থেকে যেয়ে কাতার সোজা করে দিতেন এমনকি হাদিস আছে আল কাবা বিল কাবা এই যে এই টাকনুর সাথেও টাকনু মিলিয়ে দিতে হবে এটার কারণে আবার এই হাদিসটাও সহি এটার কারণে আবার হানাফিরা বলছে এটা পৃথিবীতে কোনো দিনই সম্ভব নয় তাই ফাঁকা হয়ে দাঁড়ানো যাবে বলো নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনেও দেখতে পেতেন তোমরা এলোমেলো হয় না ফাতাখতালিফা কুলুবুকুম ওয়ালা তাখতালিফু তোমরা বিভিন্ন রকমভাবে দাঁড়ায় না হ্যাঁ ফাতাখতালিফা কুলুবুকুম তাহলে কুলুবুকুম তোমাদের অন্তর আল্লাহ তাআলা ব্যাকা করে দিবেন বক্র করে দিবেন সমাজে অশান্তি কেন এই যে ভালো মতো নামাজে যেও হিংসাহিংসি ও তার রসু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা হাদিস সহ এগুলো দেখবো ইনশাল্লাহ ও তার রসু মানে কি শীষে ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যাও শীষে ঢালা প্রাচীরকে কখনোই ভাঙ্গা যায় না শীষে ঢালা প্রাচীর মানে জুলকার নাইনের প্রাচীর সেটা তামা আর লোহা দিয়ে গলে শীষে ঢালা করে দিয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকেও
শীষে ঢালা করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে চেয়েছিল, জানো এই কাহিনী? তো সেই তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের অনেক দূর দিয়ে একদম গোটাটা নিচ থেকে একদম শীষে ঢালা করা আছে, কোনোভাবেই যেন কেউ খুঁড়ে দেওয়াল ভেদ করতে না পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন, কিন্তু আমরা তাকে মৃত বলবো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না কেন, নাউজুবিল্লাহি মিন জালিক, এটা তো খুব খারাপ কথা। প্রত্যেকবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। হাদিস পড়ার সময় অনেকেই কৃপণতা করে, এরকম আলিম কখনোই হবেন না। যতবার বলবেন, আশারো 12 কাতার না কি আছে হাদিসে, আমরা পড়ে আসলাম যে যতবার আপনি দরুদ শরীফ পড়বেন ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তো সাউবু সুফুফাকুম, আমরা অন্যদিন দেখবো ইনশাল্লাহ কাতার কিভাবে সোজা করে এবং কাতারের মাধ্যমে আমরা কিভাবে গোটা পৃথিবীকে লাথি মারি এবং কাতারের মাধ্যমে আমরা কিভাবে শয়তানকে লাথি মারি এবং শয়তান যে থাকে না এটা আমরা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য কোনো অবস্থাতেই ফাঁকা হয়ে দাঁড়ানো ঠিক নয়। তবে কেউ যদি ফাঁকা হয়ে দাঁড়ায় তাহলে তার সলাৎ নষ্ট হবে না। কেউ কেউ বলেছেন নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হবে না, কারণ অনেকেই বলেছেন এটা ফরজ, আবার কেউ কেউ বলেছেন ফরজ নয়। তো আমিন বলাটা ঠিক এইরকম একটা, আমিন সবাই বলে, কিন্তু যেই বিষয়টা নিয়ে ইখতিলাফ, জোরে বলবে নাকি ধীরে বলবে জাহারি 3 সলাতে, সেই সময়টাতে ঝগড়া, এটা নিয়ে মারামারি। একজন আবার বলেছে আমিনই বলতে হবে না, হ্যাঁ, একদল আলিম বলতে হবে না। আবার ইমামদের সাথে ইমামের পরপর যে আমিন বলতে হবে এই মাসালায়, তো আমরা তো, কারণ এই মাসালায় আমরা দেখলাম আমিন বলতে হবে, জোরে বলতে হবে, কেন এতগুলো হাদিস আছে। অন্যান্য হাদিসগুলোতে এসেছে, দেখো এখানে আমরা দেখতে পাবো, এই হাদিসটা একটু পরেই পড়ছি, বলে নেই যে ওয়াইল ইবনু হুজুরিন রাদিয়াল্লাহু আনহু কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইযা ক্বরাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেরাত বলতেন ওলা দলিন, যখন বলতেন কলা মানে কি, দলিন বলার পরে ওয়াকফ করার পরে তিনি বলতেন আমিন। তো ওয়ারফাউ বিহা সাউতাহু, তার স্বর উঁচু করতেন, ওয়ারফাউ তিনি উঁচু করতেন, বিহা ওই আমিনটাকে, সাউতাহু তার স্বর তিনি উঁচু করতেন। আমিন বা আমিন, আমিন এক আলিফ টান আর 3 আলিফ টান টানা যায়, ঠিক আছে, আমিন অথবা আমিন। আমিন মানে কি, কবুল করুন আল্লাহ, যেটাই আমি বলি যদি আমিন বলেন তাহলে ওই দোয়াটা কবুল করুন। তাহলে যারা আমিন বলে না শোনার পরেও যারা চুপ থাকে, তার মানে তারা তো একটু হলেও কৃপণতা করলো, সে নিজেও বলল না, আবার যেই সময় অন্যের দোয়া পড়ে বলা দরকার সেই সময় পড়লো না, তাও আবার সলাতে। আবার দেখো ওয়ারফাউ বিহা সাউতাহু, সারা জীবনের জন্য মুখস্থ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা সকলভাবে সহিহ। তারপরেও কোনো হানাফি উলামা ও হানাফ, বিশেষ করে আমাদের বাংলাদেশের ওলামাউল হানাফেরা এই হাদিসটার মধ্যে আবু হুরাইরার যে ভাই আছে এই হাদিসটা অন্যভাবে আবার ব্যাখ্যা করেছেন, করে বলেছেন যে আবু হুরাইরার ভাইকে অনেকে আমরা চিনি না, মাজহুল, এই জন্য এই হাদিসটা জয়ীফ। এখন পৃথিবীর অধিকাংশ আলিম যদি বলে এই হাদিসটা সহি, আর 2-1 জন যদি বলে এই হাদিসটা জয়ীফ, ঠিক আছে এই হাদিসটা বাদ দাও। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেন আমিন। তাহলে যেহেতু তিনি নিজেই তার স্বর উঁচু করে জোরে লাউডলি বলতেন, এমন জোরে আবার না যে ঘর ফেটে যাবে, কেউ ভয় পেয়ে যাবে, অথবা চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে, অনেক মসজিদে এরকম জোরে বলে, এটাও ঠিক না। কিন্তু আন্নাহু সাল্লা খলফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, ওয়াইল ইবনু হুজুর বলছে নিশ্চয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করলাম।
ফাজাহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বললেন, ফাজাহার বি আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনকে জোরে বললেন। তাহলে সাধারণত যে সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর সুর সহিহ হাদিসে এসেছে, সাহাবী বলেছেন এত সুন্দর সুর আমি আর জীবনে কারো শুনিনি, সাহাবীরা বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার যার সুর ভালো তাকে কোরআন তেলাওয়াত করতে দিতেন। ঠিক আছে, তাহলে এই হাদিসটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরেই পড়ছিলেন কোরআন, তারপরে আবার আমিন বলার কথা কেন বললেন? তো নিশ্চয় আমিনটা তিনি শুনেছেন, আমিনও ফাতিহার সাথে যে বলতে হয় জোরে, এই জন্যই তো এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তা না হলে তো এই হাদিস বলার দরকারই ছিল না। তাছাড়া এখানে জাহারও শব্দ আছে, পৃথিবীর সকল ডিকশনারিতে জাহারও মানে হচ্ছে উঁচু স্বরে বলা। তাহলে জাহারও বি আমিনা মানে স্বাভাবিক যেভাবে তেলাওয়াত করছিলেন ঠিক সেইভাবেই আমিনটাও জোরে বললেন, কিন্তু আমিন তো সূরা ফাতিহার আয়াত না, এই জন্যই তো এই হাদিসটা বলেছেন। তারপরে আবার দেখো ওয়াইল ইবনু হুজুর আবার বলেছেন তিরমিজির, আচ্ছা আবার বলেছেন সামিআতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইল ইবনু হুজুর থেকে 3টা হাদিস এসেছে। তো সামিআতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বলতে আমি শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা দাল্লিন, তারপরে তিনি বললেন এমনভাবে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম এমনভাবে তিনি আমিনটা বললেন, মাদ্দা বিহা, মাদ্দা ইয়ামুদ্দু মানে টানা, টানা হেসরা করা না, টানা স্বর লম্বা করা, মাদ্দা বিহা আমিনটাকে মাঝ দিয়ে পড়লেন, মানে আমিন, প্রথমে 3 আলিফ তারপরে 3 আলিফ, প্রথমটা মাদ্দে মুনফাসিল বহির্ভূত খেলাফে কিয়াস, পরেরটা মাদ্দে আরজি। আর যদি আমিনা বলেন তাহলে তো আর 3 আলিফ করতে হবে না। আচ্ছা, মাদ্দা বিহা সাওতাহু, তার স্বরকে তিনি টেনে বললেন, আমিন এভাবে টেনে বললেন তিনি। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো এসেছে কতটা হাদিসে জানো? আহমাদে এসেছে 314 নাম্বার, এগুলো 314 নাম্বার 316 নাম্বার হাদিসে। আবু দাউদে এসেছে 932 নাম্বার হাদিসে। তিরমিজিতে এসেছে 248 নাম্বার হাদিসে। দারিমিতে এসেছে 315 নাম্বার হাদিসে। সবগুলোই প্রায় সহি, কিছু কিছু রেওয়ায়েতে কেউ কেউ বলেছেন জয়ীফ, পৃথিবীর যে 2-1 বলেছেন জয়ীফ, তাও আবার তারা সেই মানের তাখরিজকার নয়, তাদের কথা দিয়ে বলে যে না, কারণ একটা জয়ীফ হাদিস আছে খফাযা বিহা সাওতাহু, তার স্বর আমিনটা নিচু করলেন। আচ্ছা, যে হাদিস এটা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনটা নিচু করলেন, তার তো অন্তত শুনতে হয়েছে, পৃথিবী উল্টা গেল না, শোনা কিভাবে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন ধীরে বলেছেন? অন্তত একটু হলেও তো ফিসফিস, কারণ অন্য হাদিসে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিসফিস করে সালাত আদায় করতেন, সেই দোয়াগুলো বোঝা যেত। এমন তালাফফুজান মানে একদম মনে মনে না, তালাফফুজান বলতেন, অন্যান্য হাদিসে আমরা দেখলাম। পাশাপাশি আমরা এটাও দেখেছি, আমরা আজকে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জহরের সালাতে এবং আসরের সালাতে জাহরি সালাতের ন্যায় জোরে কেরাত বলেছেন, এবং আমরা আরও দেখব যে 4 রাকাতেই তিনি ফাতিহা সূরার সাথে অন্য সূরা মিলিয়েছেন, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, আপনি তো আগে হাদিসগুলো পড়েছেন এই জন্য বললাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা একটা অভদ্রতার মতো লাগছে। আচ্ছা, যেহেতু শুরু করেছি শেষ করার লাগবে, তাহলে এই হাদিসগুলো এখন দেখেন। আরও হাদিস আছে কত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মানা আল ইমামু ফাআমিনু, যেটা আমরা পড়লাম, আম্মানা ইবনু জুবাইরি, আম্মানা ইবনু জুবাইরি বা আম্মানা ইবনু জুবাইরিন, ওয়ামান ওয়ারাআহু, তিনি যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন, জুবাইরের পিছনে ছিলেন মসজিদের সকল সাহাবীরা তাবেঈরা, হাত্তা
তখন তারা এমনকি ইন্নালিল মসজিদি এমন জোরে আমিন বললেন, ইদা আম্মানাল ইমামু যখন আমিন বললেন ইমাম, আমিনু তখন তোমরা আমিন বলো। সাহাবীরা এত জোরে আমিন বললেন যে হাত্তা ইন্নালিল মসজিদি নিশ্চয় মসজিদের জন্য যেন লালাজ্জাতান প্রতিধ্বনি হলো, গুম গুম হলো, গুঞ্জারিত হলো। লালাজ্জাতান মানে একদম প্রকম্পিত, গুনজুন করে ওঠে না, গুম গুম করে ওঠে না। মসজিদ তো একটা বড় জায়গা, সেখানে সবাই যদি আমিন বলে তাহলে গুনজুন করে ওঠে, গুম গুম করে ওঠে। লালাজ্জাতানের প্রকৃত অর্থ প্রকম্পিত হওয়া। তাহলে কথাটা কখন প্রকম্পিত হয়? যখন তোমার স্বরটা যে অন্য কারোর সাথে বাড়ি লাগবে। তুমি শব্দ তরঙ্গ নিয়ে পড়েছ কোনো দিন? শব্দ তরঙ্গ যেমন বাদুর আলট্রাসনিক শব্দ তরঙ্গের মাধ্যমে চলে। এই যে বোয়াল মাছ তার পানির মধ্যে শব্দ তরঙ্গ দিয়ে চলে, শব্দ তরঙ্গের মাধ্যমে পানির গভীরতা মাপা হয়, ঠিক আছে না? এগুলো শব্দ তরঙ্গ। তাহলে শব্দটা যদি বাড়ি না খায় তাহলে তো লালাত জাতানো হবে না, তাহলে কেমন জোরে বলতে হবে। তবে নিশ্চয়ই এটা লক্ষণীয় যে কেউ কেউ এমন জোরে আমিন বলেন যে অন্যদের একদম মনোযোগ তার দিকে চলে যায়, এটাও ঠিক না। এখন কোনো মসজিদে যদি সবাই ধীরে আমিন বলে, সেই সময় কেউ কেউ জোরে আমিন বলে, আর এটাকে আমাদের বাংলাদেশের হুজুরেরা ফিতনা বলে হাসি ঠাট্টা তামাশা করে আলে হাদিস লামাজাবি বলে গালি দেয়। আমাকে অনেক মানুষ গালি দিয়েছে, আমাকে আমি নিজে গালি খেয়েছি। আমাদের মসজিদে, আমার আব্বা দাদার মসজিদে অনেক সমালোচনার পাত্র হয়েছে, এখন আর করে না অবশ্য, আগে হয়েছে। তাহলে এখন দেখেন অনেক মসজিদে ভয়ে কোনো দিন নামাজ পড়াতে যায়নি। কেন? তারা বলে যে ফিতনা। আচ্ছা আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় করা কি ফিতনা? কেউ যদি না করে তাহলে তার বিধান কি? একটা সুন্নাত সে পালন করলো না, তারপরেও তাকে মনে মনে বলতেই হবে। কিন্তু আমাদের বাংলাদেশের কত শত লক্ষ মানুষ যে মনে মনেও আমিন বলে না। জোরে বলা তো দূরের কথা, ওরা ফাতিহাও পড়ে না, আমিনও বলে না। আর ফাতিহা হচ্ছে ফরজ, এটা যদি কেউ না পড়ে তাহলে তার সলাত আদায় হবে না। আমিন যদি কেউ না বলে তাহলে তার সলাত আদায় হয়ে যাবে। যদি ধীরে বলে তাও হবে, যদি জোরে বলে তাও হবে। কিন্তু উত্তমটা কি আমরা একটু পরে দেখব। যে হাদিস দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনাদিল ইমামদেরকে ডাকা বলতেন। তখন তো আর এআই এর মতো ছিল না। আজকে আমি এআই থেকে দেখেছি, আজকে আমি দুরারুস সুন্নাহ থেকে দেখেছি, তারপরে এই যে এই বই থেকে দেখেছি, তারপরে hadithbidi.com থেকে দেখেছি, তারপরে আরও কয়েকটা হানাফিদের ওয়েবসাইট আহলে হক মিডিয়া থেকে দেখলাম। আমি নিজে বহুবার এটা দেখেছি, পড়েছি, গবেষণা শীট আকার তৈরি করেছি, তারপরে আমি আজকে এগুলো থেকে দেখলাম, পড়লাম। তাহলে পড়ার পরেও দেখেন এখানে কি লেখা আছে। যারা বলেন যে যারা জোরে বলেন তাদের মধ্যে ইমাম শাফি আছেন, হানাফিদের অনেক ইমাম আছেন, ইমাম আহমদ বিন হাম্বল আছেন। যারা বলে লা ইশরাউল জাহরু মানে জোরে বলাটা শারঈ কোনো বিধান নয়, বলেন আস্তাগফিরুল্লাহ, শারঈ বিধান নয়, শারঈ বিধান না মানে জোরে বলাটা উত্তম না, শারঈ কোনো বিধান না, সুন্নাত না। যারা এটা বলে আমিন বলা তো এমনিতেই সুন্নাত, তাদের দলিল কি? তাদের দলিল কলা আত একজন তাবি, তিনি বলেছেন আমিনা দোয়াউন, আমিনটা হচ্ছে দোয়া। কিন্তু কে আমিনা দোয়াউন এই হাদিসে নেই, অন্য ইয়াতে আছে। তখন আমরা দেখব এখান থেকেও প্রমাণ করতে পারবো, যেহেতু দোয়া যখন জোরে দোয়া কেউ করে তখন অন্যান্য হাদিস থেকে আমরা দেখব যে সেই সময় জোরে অন্যরাও দোয়া করতে পারবে। শুধু ঈদের মাঠে খুতবা চলাকালীন ছাড়া, খুতবার সময় কেউ যদি আমিন জোরে বলে তাহলে তার কোনো গুনাহ হবে না এবং এটা অনেক আসার আছে, ঠিক আছে? তাহলে জোরে দোয়ার সময় জোরে আমিন বলা যায়,
এই দোয়া থেকে আমরা প্রমাণ করব। কিন্তু এটা দিয়ে হানাফি ভাইয়েরা তারা বলছেন আল্লাহুম্মা স্তাজিব লানা, আমিনুন দোয়াউন মানে কি, আমিন মানে কি, আল্লাহুম্মা স্তাজিব লানা, আল্লাহ আমাদের প্রার্থনাকে কবুল করুন। তো এমনকি আল্লাহুম্মা আমিন বলতেও কেউ কেউ নিষেধ করে, যদিও বা এটা কঠোরপন্থীভাবে আমাদের ওই ওস্তাদজি হাদিস পড়িয়েছেন আমাকে। অবশ্য আমার জানা মতে অবশ্যই তিনি অনেক জ্ঞানী, তারপরেও আমার মনে হয় উসুলে ফিকহের যেই মানে আসবাবুল খিলাফ যেগুলো হয়, আসবাবুল খিলাফ যে কোনো ইখতিলাফের আসবাবুল খিলাফ, কেন খিলাফটা হলো, এই কারণগুলো পড়ার জন্য যে বইগুলো অনেক বেশি পড়া দরকার তিনি অবশ্যই পড়েছেন, আমি ভালো ধারণা করছে, কিন্তু বেশি পড়েননি হয়তোবা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এগুলো রেকর্ড হচ্ছে। মুজাফফর বিন মহসিন ওস্তাদজি, তার কাছে আমি হাদিস পড়েছি, তিনি হাদিসের তাহকিক করা শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। উসুলে হাদিসও তার কাছে পড়েছি। তারপরেও তিনি আসবাবুল খিলাফ বিষয়ে মনে হয় মাকাসিদুস শারিয়ার যে বইগুলো আছে, একাধিক বই, এবং রফউ ইখতিলাফিল আহাদিস, এবং কিভাবে তাজমিন করতে হয় হাদিসগুলোকে সমন্বয় করে খিলাফগুলো কম করা যায় কিভাবে। ইখতিলাফ তো হবেই, ইখতিলাফ হওয়াটাও একটা রহমত, মতানৈক্য হওয়া খারাপ জিনিস না, এটাও একটা রহমত। এটা সকলের বুঝ পৃথিবীতে কখনোই এক সমান হবে না। আমিন। তো এই জন্য তো তারা হানাফি সহ অন্যান্য যারা বলেন যে আমিন জোরে বলতে হবে না, তারা এই দলিলগুলো দিচ্ছেন। এই হাদিসটা উল্লেখ করে তারা বলছেন উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আর যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন আল্লাহকে ডাকবে তখন গোপনে ডাকো, ইয়া সুবহানাল্লাহ, বিনয়ের সাথে ডাকো। ঠিক আছে, বিনয়ের সাথে আমিন বলো, কঠোর ভাষায় বলো না, কিন্তু খুফিয়া দ্বারা কি এই আয়াতকে বুঝাচ্ছে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, যেখানে সাহাবীরা করেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি এই তিনটা হাদিস যদি আপনি বাদও দেন, এই যে সাহাবীদের যে আসারগুলো আছে, আরও সহিহ আসারগুলো আছে, এগুলোকে আপনি বাদ দিবেন, ভুল বুঝবেন। আবু হুরায়রা ভুল বুঝেছেন, তারপরে ইবনু ওমর তিনি কি ভুল বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি ভুল বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসির আব্বাসির মধ্যে তিনি এই আলোচনাগুলো করেছেন। তাহলে তিনি ভুল বুঝেছেন, যিনি কোরআনের ব্যাখ্যা করতে পারেন, যার জন্য কোরআনের ব্যাখ্যাকারী হিসাবে যেন আল্লাহ তাআলা তাকে কবুল করেন, রাসূলের দোয়া আছে, তিনি এটা বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আচ্ছা, আর এই আয়াতের শানে নাজুলটা এবং এই সূরার শানে নাজুলটাও মূলত এই আমিন বলার প্রেক্ষিতে আসে না। আবার ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, যখন তুমি রবের কাছে কিছু উল্লেখ করবে, তারপরে তারা দোয়া দেয়, তারা আরও দলিল দেয়। কাফ হা ইয়া আইন সদ যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া ইযনা দা রব্বাহু নিদাআন খফিয়া, যখন ডাকলেন ওটা তো গোপনীয়ভাবে চাইলেন। জাকারিয়া কিভাবে চাইলেন? গোপনীয়ভাবে চাইলেন। আপনি এখানে যখন গোপনীয়ভাবে চাবেন একাকী সলাতে, তখন আপনি ধীরে আমিন বলেন। একাকী সলাতে তো ধীরেই আমিন বলবেন আপনি, তখন কি আর জোরে বলবেন? কিন্তু দেখেন তারা এই দলিলগুলো দিয়েছে। আর ইমাম শাফি আবার সমন্বয় করার চেষ্টা করেছেন, বলছে মসজিদ যদি বড় হয় তাহলে জারল মামুমু, তাহলে সকল ইমাম গুনেরা এবং যারা মামুন হয়ে আছে মানে মুক্তাদি হয়ে আছে তারা সবাই জোরে বলবে। আর যদি বেশি ছোট হয় লাম ইয়াজহারিল মামুন, তাহলে তারা যেন না বলে, কারণ তখন হয়তো বা শব্দে অন্যের খুজু নষ্ট হতে পারে, এই ভয়ে তিনি বলেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আমরা অস্বীকার করব না, এই জন্য মৃদু স্বরে নয়, একটু উচ্চ স্বরে, তবে অনেক উচ্চ স্বরে নয়, আর ইমামের সাথে সাথে আমিন বলবো, যাতে বিনয় থাকে, যাতে তাদাররুআন কান্না ভাব থাকে, যাতে ইউহাদ্দু থাকে। এই জন্য এই আমিন বলাটা যেহেতু একটা সুন্নাত এবং এটা জোরে বলা উত্তম, এই জন্য
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াহুদ্দুহুম, তিনি আমিন বলাটাকে তিনি উৎসাহ দিতেন। যারা বলতেন না, যারা জানতেন না তৎকালীন সময়ে, যারা তাবেঈরা অনেকেই জানতেন না, তাদেরকে উৎসাহ দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন এবং মসজিদে কি বাইতুল্লাহ বা বাইতুল হারাম, আল্লাহর ঘরের ইমাম ছিলেন। তিনি নিজে ইমামদেরকে ডেকে ডেকে বলতেন, তোমরা আমিন জোরে বলো, লা লা তাফুতনি বি আমিনা, লা তাফুতনি, আমাকে কি এটা লা তাফুতি না কি আছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, খুব ছোট করে লিখেছি তো, মানে লা তুফিত, লা তাফুত হবে, ফাতা ইয়াফুতু, তাফুত, লা তাফুত, তাহলে ইয়াটা পড়ে যাবে, আমি দিয়েছি। আচ্ছা, লা তাফুত বি আমিনা, তোমরা আমিনকে কখনোই ছাড়ো না, তোমরা আমিনকে কখনোই ছাড়ো না। এখন হাদিসে আছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়া নাবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মুসা আশআরি হতে আবার বর্ণনা পাওয়া যাচ্ছে। মুসা আশআরি তিনি জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা সাল্লাইতুম, যখন তোমরা সালাত আদায় করো, ফাকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, সুম্মা লিয়া উম্মাকুম আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কাউকে যেন তোমরা ইমাম নিযুক্ত করো। ফাইদা কাব্বারো, যখন সেই ইমাম তাকবীর দিবে, ফাকাব্বিরু, তখন তোমরা তাকবীর দিবে। ওয়াইদা ক্বালা, যখন ওই ইমাম বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না দল্লিন, মোটা হয় দল্লিন, জোয়াত একবারে হয় না, ওয়ালাদ-দাল্লিন, একবারে জোয়াতটা উচ্চারণ করাটা শতভাগ সঠিক নয়, যদিও বা প্রায় 49 জন অথবা 50 জনের তাফসির কারকের উচ্চারণ রীতি অনুযায়ী ওয়ালাদ-দাল্লিন এভাবে বেশি সঠিক। দল্লিন বললে ভুল হবে না, ঠিক আছে, উচ্চারণের কম বেশি হয়। ফাকুলু, তখন তোমরা বলো, মানে ইমামের সাথে সাথে তোমরা বলো, আমিনা, আমিন বলো। ইয়াজিবুকুমুল্লাহু, এটা ওই আমরের জবাবে আসার কারণে জজম হলো, ঠিক আছে। ইয়াজিবুকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদের প্রার্থনাকে কবুল করবেন। তাহলে তুমি যদি আমিনই না বলো, আল্লাহ তাআলা তোমারটা কবুল করবেন কিভাবে? আচ্ছা, এখানে যে বললেন ফাকুলু আমিন, এই হাদিসগুলো বলে ব্যাখ্যাকারকেরা যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিআতান, আই লাভ হিম মাচ, ভেরি মাচ, আই লাভ হিম সো মাচ, আই লাভ হিম সো মাচ, তাকে খুব ভালোবাসি আমি। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন এগুলোতে স্পষ্টতা নেই। আসলে আমি তার ভুল ধরছি না, সমালোচনা করছি না, আমি নিজেই প্রশ্ন করছি। আচ্ছা, যদি ধীরেই বলতো তাহলে এই হাদিস বর্ণনা করবে কেন? চিন্তা করো, এখানে কাব্বিরু, তোমরা তাকবীর দিবে, তাকবীর কি ধীরে দেয়? তারপরে যখন ওলা দল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে, তাহলে এই কাব্বিরুটাও তো অর্থ হবে তোমরা ধীরে তাকবীর দাও, তাহলে জীবনে সলাত হবে? অন্যান্য হাদিসে তো জোরে তাকবীর দেওয়ার কথাই আছে, আর এই যে আমি নিয়ে গেলাম না, এত দূরে হবে জীবনে? কানের লতিতে ঠেকালে হবে না, কান বরাবর এই পর্যন্ত অথবা কাঁধ বরাবর, এই যে দুই কাঁধের বরাবর, আর সদরিহি, এই যে এই যে এই যে এই যে এই যে, কিন্তু সবাই এরকম করে। আর আমাদের ডক্টর কি ঈদের নামাজ পড়ছিল, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব এভাবে নামাজ পড়ে, বেশিরভাগ মানুষ এরকম করে। আর আমাদের আরও একজন বর্তমান বিখ্যাত নেতা, তিনিও এরকমভাবে নামাজ পড়েন, এরকমভাবে। নো, নেভার, হবে না। আচ্ছা, যাই হোক, তাদের নামাজ বাতিল হবে না, কিন্তু এভাবে করা ঠিক হবে না। তবে কানের লতিতে কেউ যদি এরকম করে তাহলে সেটা বেদাত,
কানের লতি ধরে কেউ যদি কানের লতিতে এভাবে আঙ্গুল ঠেকায় তাহলে সেটা বেদাত হবে, কারণ এই বিষয়ে আবার সহি জয়ীফ আছে। সহি জয়ীফ মানে বুঝলেন না, নির্ভেজাল জয়ীফ জিদ্দান একটা হাদিস আছে, তাহলে জয়ীফ হাদিসের বিরুদ্ধাচারণ করতে হবে। এই জন্য কানের লতিতে হাত দিলে এরকম করলে সেটা কি হবে? বেদাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি সাহায্য করো। আজকে শেষ করা যাচ্ছে না। এই জন্য আমাদের ওস্তাদজিরা বলতেন, যদিও বা হাদিস পড়ার নিয়ম এভাবে, হ্যাঁ, যাতে হাদিসটা ফিকহ সুন্নাহ হয়, কিন্তু যেহেতু আমরা ছাত্র অবস্থায় এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ কম পড়ায় ভালো, যাতে আমরা শেষ করতে পারি এবং আমরা কি করতে পারি। কিন্তু আমাদের ওস্তাদজিরা, মদিনার ওস্তাদজিরা আবার বলতেন যে কম পড়া যদি তুমি সেটাই বোঝো তাহলে সেটা দিয়ে উপলব্ধি করতে পারবে ভালো, হ্যাঁ। আর যদি 112 আপনি শেষ করেন, আমার জানা মতে অসংখ্য মাদ্রাসায় অনেক ছাত্র আছে 3-4 বা গোটা মিশকাত শেষ করে, কিন্তু তারা উপলব্ধি করে না, ফলে এই সত্যগুলো তারা এই হাদিসগুলোই পড়ছে। এমন কোনো মাদ্রাসা নেই বাংলাদেশে। কালকে রাতে আমাদের নওগাঁর সবচাইতে বড় মাদ্রাসাটা দেখালাম না, হ্যাঁ, আসার সময় ওই মাদ্রাসাতে এমন কোনো বছর নাই যে এই মিশকাতটা পড়ানো হয় না। কিন্তু এগুলো যদি আরও পৃথিবীর অন্যান্য বই সহ ব্যাখ্যা সহ যদি একটু বলে দিতেন, করে দিতেন, তারা না করে তাদের অনুযায়ী শুধু বলে বলে চলে যান, বুঝতে পারলেন? তো এই জন্য হাদি আল মাদখালি, তার কাছে আলহামদুলিল্লাহ আমার ইবনু কি বুখারি, মুসলিম, আবু দাউদটা পড়ার সৌভাগ্য হয়েছিল। আর আবু দাউদ পড়তে তিনি, আমার মনে হয় তার কয়েক লক্ষ নামই মুখস্থ। যতদিন ক্লাসে আসছে আমি এভাবে খালি মুখের দিকে চেয়েছিলাম আর উপলব্ধি করার চেষ্টা করেছি তিনি কি বুঝাচ্ছেন। অল্প হাদিস, অনেক হাদিস ছিল না, তার একটা নির্দিষ্ট মুজাকারা ছিল, সেখান থেকে বানিয়েছে মুজাকারা। কিন্তু আমরা আবু দাউদ খুব কম নিয়ে যেত। আমি যে তাহকিক আবু দাউদ কিনেছিলাম, তো এই জন্য নিয়ে গিয়েছিলাম দারুল মাআরিফ থেকে, ঠিক আছে। তো আবু দাউদ নিয়ে যে মিলাতাম আর করতাম, কিন্তু তার নির্দিষ্ট একটা মুজাকারা মনে হয় ছাত্ররা বানিয়েছিল না কে বানিয়েছিল জানি না, ওই মুজাকারাটাও কিনেছিলাম। কিন্তু তিনি যখন দার্স দিতেন তখন একটা হাদিস বলতে প্রথমে তিনি মানে এত নাম বলতেন। আমি একদিন বললাম, ইয়া সুবহান আল্লাহ কাইফা হাফিজতা ইয়া শাইখান আল করিম, কাইফা হাফিজতা কুল্লাল আসমা ও আনতা আসমা রিজাল। হ্যাঁ, তখন বলছেন মাশাল্লাহ মাশাল্লাহ কি যেন বলে দোয়া করলো আমার জন্য। আরবিরা মুখে প্রশংসা পছন্দ করেন না, শুধু যদি বিয়ার দোয়াটা করেন তাহলে ভীষণ খুশি হয়। তো আরবিদেরকে মাঝে মাঝে ওই দূরে যা কোনো আরবির কাছ থেকে যদি একটু মুরব্বী বা অর্ধ মুরব্বী হয়, একটু ইয়াং হয়, তাহলে বলতাম জাদাকাল্লাহু ইলমান ও নাফিয়ান ও নাফাকাল্লাহু নাফিয়ান, হ্যাঁ, ও জালাকাল্লাহু নাফিয়ান, তো জাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গফার যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়র হাইসুমা কুনতা ও জাওয়াজাকাল্লাহু বিকরান বুকরা। কুমারী মেয়েকে আল্লাহ তাআলা তোমাকে বিয়ে করার তৌফিক দান করুন আগামীকালকেই। সকাল সকাল তাড়াতাড়ি একদম খুশি হয়ে যেত। বিয়ে করাটাকে, বেশি বিয়ে করাটাকে পুরুষত্ব এবং উত্তম পুরুষ, যত সন্তান হবে তত আপনার জন্য সেটা কল্যাণ বয়ে আনবে, তত কল্যাণ বয়ে আনবে। আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের বাংলাদেশকে বোঝার তৌফিক দান করো। আমাদের বগুড়া আর নওগাঁতে বর্তমান বিবাহযোগ্য 42,000 নারী আছে। আচ্ছা, প্রত্যেকটা, আমার ওয়াইফও তো শুনছে এই হাদিসগুলো, ঠিক আছে। আমার ওয়াইফকে যা যদি বলি এখন যে আমি বিয়ে করব, তিনি, আমার ওয়াইফ অবশ্য এরই আগে বহুবার বলেছে করো করো করো, কিন্তু আসলে কি সেটা অন্তর থেকে বলবে বা চাইবে না। কিন্তু তুমি আল্লাহর জন্য একবার ভাবো, যে সকল 42,000 মা বোনেরা বিধবা অধবা উল্লাহ ছেড়েই দাও, 42,000 বোনেরা যাদের এখনো বিয়ে হয়নি, বিবাহযোগ্য, আমি রিপোর্ট থেকে বলছি, তারা কি মানুষ না?
তাদের জৈবিক চাহিদার কথা বাদ দাও, সারা জীবন তাদেরকে কে খাওয়াবে? তার ভাই, তার বাবা? বাবা সারা জীবন বেঁচে থাকে, মায়ের বাড়িতে সারা জীবন জায়গা দেয়? আমাদের বোনদের সাথে আমাদের বাংলাদেশের মানুষেরা কেমন আচরণ করে? আলহামদুলিল্লাহ, তুমি দেখেছ আমি আমার বোনদের সাথে কেমন আচরণ করি। হে দয়াময় আল্লাহ, আপনি আমাকে কবুল করুন, আমার কর্মগুলো কবুল করুন আল্লাহ। তাহলে এই 42,000 নারীর বিয়ে হবে না? তারা কি বিয়ের হকটা রাখে না? জৈবিক চাহিদার কথা বাদই দাও, দরকার নেই। খাবে কি, পরবে কি? 60 মেয়েরা পুরুষদের তুলনায় বেশি বাঁচে। 70 বছরের নিচে মেয়েরা মারা যায় না সাধারণত। তো এই 70 বছরটা সে কিভাবে চালাবে? তার তো সন্তানও থাকবে না। এমন সময় আসবে, হয় সে ভিক্ষা করবে, না হলে এই সমাজেরই একটা ভোগ্যপণ্য হিসাবে সে ব্যবহার হবে। আমাদের বাংলাদেশে যদি আমাদের এগুলো স্ট্যাটিস্টিক্স, এগুলো আমাদের ওস্তাদজিরা মনে হয় পড়ে না, জানে না। বাধ্যতামূলক নারীদের সেকশন আলাদা করো, পুরুষদের সেকশন আলাদা করো। এই যে যদি গার্মেন্ট শিল্প না থাকতো, তাহলে এমন কোনো গ্রাম ছিল না সেই গ্রামে পতিতালয় খুলতো না। I throw my challenge away all over the world, even our government and any Islamic scholar. Please inspire them who are trying to live or survive in this society. Okay, continue. এটা আর বলবো না। তাহলে ওই যে এটা তো হয়ে গেল। ফাতিলকা, ফাতিলকা মানে কি? ওই রকমভাবে এখানে একটু বলতে হবে ফাঁকা বিরু ওয়ার্কাও, মানে পরপর করো। তো তাহলে রুকুতে একটু আগে গেল না, তাহলে তোমরা একটু পরে গেলে, তাহলে তোমরা একটু যদি পরে ওঠো তাহলে তো ইমামের সমান হয়ে গেল না? ইমাম আগে গেল আর তোমরা একটু পরে উঠলে তাহলে তো সমান হয়ে গেল। দেখি 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 হাদিস, ইয়াল্লাহ ইয়াল্লাহ। তারপরে আছে আবার ফি রিওয়ায়াতিন লাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা স্বামী আল্লাহ বলে, তো অনেক দোয়া আছে, আমরা দেখব। কতাদাতা হতে আবু হুরায়রা এবং কতাদাতা রাদিয়াল্লাহু আনহুমা হতে আরেকটা হাদিসে, অনেক বড় হাদিসের অংশ বিশেষ আছে এবং এই হাদিসটা সহি, যে ইদা করআ ফানসিতু, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো। যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো। আচ্ছা, যখন আমিন বলা হয় তখন কি ইমাম বা তুমি কোরআন তেলাওয়াত করো? মাশাআল্লাহ বলছো না কেন? এগুলো যুক্তি আমি কোনো বইয়ের থেকে বলছি না। মাশাআল্লাহ বলো। এটা এতটুকুন হকদার তো রে ভাই, আমি মাশাআল্লাহ বলার হকদার। ঠিক আছে? তো যখন কোরআন তেলাওয়াত হয় তখনও যদি তুমি চুপ থাকো, কিন্তু যখন আমিন বলা হয় তখন কি চুপ থাকা হয়? আর এই ওয়াইদা করো আফানসিতু, এটার ব্যাখ্যা আমি আগেই করে দিয়েছি। ওয়ান কতাদাতা কলা বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করার সময় আমাদের আবার অনেক পড়া عن أبي قتادة قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الظهر في الأوليين ফিল আউলাই আউলিয়াইনি ফিল আউলা ফিল আউলিয়াইনি في الأوليين উলায়াইনি ফিল উলায়াইনি হবে, في الأوليين بأم الكتاب উলা উলা, হ্যাঁ, والسورتين وفي الركعتين الأخريين بأم الكتاب উখরায়াইনি উখরায়াইনি الأخريين بأم الكتاب ويسمعون الآية أحيانا ويطول في الركعة الأولى ما لا يطيل في الركعة الثانية وهكذا في العصر وهكذا في الصبح متفق عليه. আচ্ছা, এই জিনিসটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, শুধু আমি অনুবাদটা করে দিয়ে যাচ্ছি আর একটা জিনিস বলে দেন। আন আবি কতাদাতা ক্বালা আলহামদুলিল্লাহ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন। আলহামদুলিল্লাহ ইয়াহদিকুমুল্লাহু ইসলাম ফি যুহরি, জহরের সলাতে তিনি তেলাওয়াত করতেন। ফিল উলায়াইনি, প্রথম 2 রাকাতে, বি উম্মিল কিতাবি সূরা আলহামদুলিল্লাহ সূরাতাইনি, বি উম্মিল কিতাবি ওয়া সূরাতাইনি।
তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তেন জোরে জোরে, ওয়া সূরাতাইন, এবং আরও 2টি সূরা পড়তেন। তো জোরের শব্দটা নেই, কিন্তু সাহাবীরা শুনতে পেতেন এবং সেভাবেই বর্ণনা করছেন। দেখো চলে আসবে। তাহলে অফির রাকাতাইনিল উখরায়াইনি বিউম্মিল কিতাবি, তারপরে আর সূরা মিলাতেন না, কিন্তু তিনি জোরে বলতেন। জহরের সলাতে তিনি জোরে বলতেন। ওয়াইসমিউনা, আসমা ইসমিউ মানে শোনানো, সামিয়া ইসমাউ মানে শোনা, আর আসমা ইসমিউ মানে শোনানো। সাম্মা ইউসামিউ তাফিল থেকে ব্যবহার হলে হবে সবক দেওয়া, অল্প অল্প করে শোনা। তাসাম্মা তাসাম্মিউ মানে হচ্ছে কোনো কিছু মনোযোগ দিয়ে কাউকে শোনানো, ঠিক আছে, বা নিজে নিজেই মনোযোগ দিয়ে শোনা। কিন্তু সবচাইতে মুসামা, পরস্পর পরস্পর শোনা, কান পেতে শোনা, কান লাগিয়ে শোনা। আর ইস্তিমাউন মানে ইস্তামিউ কওলি, ইস্তামিউ হাযিহিল আহাদিসা সহিহা। তাহলে তাহলে এই সহি হাদিসগুলো তোমরা ইস্তামিউ, ইফতিআল থেকে ব্যবহার হলে হবে পে ইয়োর অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শোনা। এগুলো কত বাক্য। আর আস্তামিউ, আস্তামিউ ইস্তিস কি, যদি ইস্তিফাল থেকে হয় তাহলে কি হবে, আমি শুনতে চাই। আচ্ছা, তাহলে ওয়াইসমিউনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আয়াতান, এই আয়াতগুলো শোনাতেন, আহইয়ানান মাঝে মাঝে। তাহলে এটা দায়েমি সুন্নাত না। দায়েমি সুন্নাত মানে সব সময় যেটা করতেন, ওই যে 8 রাকাত মনে আছে, 12 রাকাত, 8 রাকাত, আর ফজরের 2 রাকাত সুন্নাত। ওয়াইতাউবিলু ফির রাকাতিল উলা, প্রথম রাকাত, তার মানে প্রথম রাকাত তিনি একটু দীর্ঘ করতেন। মা লা ইয়াতিলু ফির রাকাতিস সানিয়াতি, দ্বিতীয় রাকাতের চাইতে এটা স্বাভাবিক। প্রথম রাকাত অনেক যুক্তি আছে, যেন কেউ যদি একটু দেরিতে আসে তার যেন ইয়া না হয়, তো সেগুলো বিষয়ে হাদিস আছে, ঠিক আছে। হাযা ফিল আসরি ওয়া হাকাযা ফিস সুবহি, এখন এটা অনেকেই বলেছেন সুন্নাত নামাজে। আচ্ছা যাই হোক, আমরা সেটা যখনই ধরি না কেন, আমরা এখান থেকে প্রমাণ পেলাম জহরের সলাতে এবং আসরের সলাতে আমি এখনও জীবনে করিনি, ইনশাল্লাহ করব, সামনে কোনো যেখানে ইমামতি করব সেখানে করব, জোরে সলাত আদায় করব ইনশাল্লাহ, জোরে সূরা পড়ে। আর এক হাদিসে আছে 4 রাকাতেই তিনি পড়তেন। এর পরের হাদিসে আছে, আপনি এল্লা সব পড়েছেন, জহরের সলাতে 30 রাকাত পরিমাণ, কমপক্ষে 30 রাকাত আদায় করতে 8 মিনিট লাগবে, কমপক্ষে 8 মিনিট সম পরিমাণ সূরা পড়তেন প্রথম জহরের রাকাতে। আবার আলিফ লাম মিম সাজদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অথবা কয়েকটা হাদিসে পাওয়া যায় যে তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছেন, তখন তিনি সেজদায় রুকুতে চলে গিয়েছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনো সূরার অর্ধেক পড়তেন না, বুঝতে পেরেছ? তাই বলে যে অংশ বিশেষ পড়তেন না তা না। আচ্ছা ওকে, ইনশাল্লাহ, প্লিজ সেন্ড হার, ওকে, নো প্রবলেম, আই উইল রেডি, ইনশাল্লাহ, আই উইল বি রেডি ইনশাল্লাহ। শাফা আল্লাহু শিফাআন আজিলান কামিলান, লা বাস ইনশাল্লাহ। এমন এক সময় হচ্ছে যে সে মানে কি বলুন, মানে দুমো থাকতে পারছে না, মানে আবার খানিক সময় আবার ভালো হচ্ছে। তাই ইয়া সালাম আল্লাহুম্মা গফির লাহা, ইয়া সালাম। চোখ স্থির করে ফেলাইতেছে, ইয়া করতেছে, মানে মনে হচ্ছে এখনই জিউ যাবে, এইরকম একটা সবাই মানে আল্লাহুম্মা শফি মারদা, আবার আপনি আবার ঠিক এটা শিখছে। লা বাসাতু আজিবিল বাস রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা শিফা আল্লাহ, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, শিফা আল্লাহ, লা বাসাতু ইনশাআল্লাহ। শাফা আল্লাহু শিফাআন আজিলান কামিলান, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্দা করে পড়তেন, এই জন্য আমিন না বলে এটা যেন আপনার অভ্যাস হয়ে যায়, আমিন, ওকে,
এক আলিফ টানের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্দা করে পড়তেন, এই জন্য আমিন বলবে। হ্যাঁ, রেডি, 1 2 3। আচ্ছা, এগুলো তো আর দরকার নাই আমাদের। হ্যাঁ, শুধু একটা না পড়লে হবেই না, একটা না জানলে হবেই না। সেই হাদিসটা বলো। হ্যাঁ 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 হ্যাঁ, বিসমিল্লাহ। এটা পরে আমরা শেষ করি ইনশাল্লাহ। না, আমাদের একটু খাবার দাবার আছে। وعن جابر رضي الله تعالى عنه قال كان معاذ بن جبل কানা رضي الله মুআয تعالى عنه ইবনু, এখানে ইবনু হবে كان না কেন? معاذ পরে بن বলবো নি। جبل কানা মুআয ইবনু জাবালিন رضي রাদিয়াল্লাহু الله আনহু تعالى عنه يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يأتي فيؤم قومه فصلى ليلة ما شاء مع الله، النبي good. صلى الله عليه وسلم العشاء সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ثم أتى قومه فأمهم فأفتتح আম্মা আম্মাহুম, এটা এরই আগেও ভুল করেছো। فأمهم فافتتح بسورة আম্মা ইয়া উম্মু, বুঝতে পারলে? এটা মাঝির সিগা, এরই আগেও ভুল করেছে, এটা লাল কালি দিয়ে করে না। فأمهم فافتتح بسورة البقرة হুম, فانحرف رجل فسلم ثم صلى وحده وانصرف وانصرف وحده وانصرف فقالوا له أنافقت انا أنافقت انا فقط من أنا انا فقط فقط يا فلان قال نافقت جي أنافقت বলবেন نافقت نافقت فقط جي يا فلان قال لا والله ولا آتين رسول الله صلى الله عليه وسلم فلا أخبرنه فأتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أنا أصبح আসহাবা, ইন্না বলা যাবে, আনা না বলে ইন্না বলো। ইন্না আসহাবা নাওয়াদিহা إن أصبح نواضح نعمل بالنهار وإن ওয়াইন্না মাআযান, ওয়ান্না বলতে পারবে, ইন্নাও বলতে পারবে। ওয়াইন্না ওয়াকফ মুআযান। করলে, ওয়াকফ যদি ধরো তাহলে ইন্না বলতে পারবে। হ্যাঁ, আন্না বলো। وأن معاذا হ্যাঁ صلى معك العشاء عشاء ثم أتى قومه فافتتح بسورة البقرة فأقبل رسول الله صلى الله عليه وسلم على معاذ فقال على معاذ فقال يا معاذ يا معاذ أفتان أنت اقرأ والشمس وضحاها والضحى والليل إذا يغشى وسبح اسم ربك الأعلى متفق عليه। মাশাআল্লাহ, খুব সুন্দর হাদিস এবং খুব মজার হাদিস। বেশি তাকওয়া পরেজগারিতা দেখানো ঠিক না। আবার আপনি যদি এমন বেশি আমল করতে ভালো লাগে, সেটা আপনি নিজে নিজে সারা রাত্রি ধরে করতে পারবেন, কিন্তু এটা ইমামদের জন্য বিশেষ করে খাস। এবং যারা ইমাম হবে তারা সবার দিকে লক্ষ্য রাখবে। এবং এরই আগের হাদিসও আমরা দেখেছি যে তুমি এমন ইমামকে নিযুক্ত করবে আর এমন একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করবে যে কোনো পারিশ্রমিক নেবে না, আর এমন ইমামকে নিযুক্ত করবে, তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম ঠিকই, কিন্তু তুমি মুক্তাদির সবার কি রাখবে, খেয়াল রাখবে। আর এই হাদিসে কি ঘটনা ঘটেছে? ওয়ান জাবিরিন ক্বালা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা মুআয ইবনু জাবালিন, মুআয ইবনু জাবালের ছেলে মুআয তিনি আদায় করতেন, কানা ইউসাল্লি আদায় করতেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মুআয ইবনু জাবাল তিনি কিন্তু একটা বড় নেতা ছিলেন, গোত্রের নেতা ছিলেন। তো মুআয ইবনু জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন। সুম্মায়াতি, তারপরে আসতেন, ফায়া উম্মু কওমাহু, তারপরে তিনি তার গোত্রের তার পাড়ার ইমামতি করতেন। তাহলে বোঝা যাচ্ছে একবার সলাৎ পড়ে এসে আবার ইমাম হওয়া যাবে, কিন্তু দুইবার ইমাম হওয়া যাবে না। দুই জায়গায় একবার ইমামতি করলে আর ইমামতি করা যাবে না, কিন্তু দুইবার সলাৎ আদায় করা যাবে। এবং আপনি যদি দুইবার ফরজ সলাৎ আদায় করেন, দুইবার
ফরজ সলাতের সোয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আপনি এই মসজিদে সলাত আদায় বের হয়েছেন, আর এক মসজিদে দেখছেন, ওই মসজিদে আপনি সলাত আদায় করতে পারবেন এবং ওটা নফল হিসাবে ধরবে, আল্লাহ তাআলা সোয়াব দিবেন ইনশাআল্লাহ। একটা নফল অলরেডি হয়ে যাবে, কারণ ফরজ তো ওটা না আদায় করলে কুবান হবে, ফাটাবে নাকি, কিন্তু আপনার তাহলে অতিরিক্ত হয়ে গেল, কিন্তু ওখানে ওই অতিরিক্তর মধ্যে আল্লাহ তাআলা ফরজের সোয়াব দিতে পারেন, ঠিক আছে। তো ফাসল্লা লাইলাতান মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা, একদিন তিনি রাত্রিকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশার জামাত আদায় করলেন। সুম্মা তা কওমাহু, তারপরে তার কৌমের কাছে, তার পাড়ায় আসলেন। তা পাড়ার মসজিদে আম্মাহুম, তারপরে ইমামতি করলেন, হুম তাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ইমামতি করলেন। ফাফতাহা ইফতাতিহু, ফাতাহা ইফতাহু মানে হচ্ছে খোলা, আর ফাতুহা ইফতাহু মানে খুলে যাওয়া না, খোলা হওয়া, একাকি ওপেন হওয়া, হ্যাঁ একাকি খুলে যাওয়া। আর আফতাহা ইফতিহু মানে কোনো কিছু খুলে দেওয়া, আর ফাত্তাহা ইফাতিহু মানে হচ্ছে জয় করা, একেবারে সব কিছু উন্মুক্ত করে দেওয়া, তার মানে বিজয়ী হওয়া। ফাতাহা ইফতাহু মানে যে আবার হয়, আফতাহা ইফতাহু মানে হচ্ছে বিজয় লাভ করা, ঠিক আছে। কিন্তু তাফাত্তাহু মানে হচ্ছে তাফাত্তাহু সাজারু, তাফাত্তাহু জাহরু, আর আস্তে আস্তে খুলে যাওয়া, স্তরে স্তরে, তার মানে ফুল ফোটা, হ্যাঁ ফুল ফুটে যাওয়া, বা কোনো জিনিস আস্তে আস্তে খুলে যাওয়া। আর যখন বলা হবে ফাত্তাহা ইফাতিহু, তখন হবে কোনো জিনিস উন্মুক্ত করে দেওয়া অথবা বিজয় লাভ করা, ঠিক আছে। আচ্ছা, আর বেশি বললাম না, কই গেল। তারপরে ফাফতাহা আর ইফতাহ মানে একাকি শুরু করা, খোলা। বেশিরভাগ সময় ইফতিআলের দ্বারা যদি কোনো ফাইল থাকে তাহলে সেটা লাজিম হয়, আর যদি ফাইল না থাকে তাহলে অবশ্যই সেটা ফাইল থাকলে মুতাআদ্দি হয়, আর ফাইল না থাকলে লাজিম হয়, ঠিক আছে। এই জন্য ফাফতাহা, তাহলে তিনি শুরু করলেন, তার মানে তাহলে তিনি খুলতে শুরু করলেন, মানে কি তিনি তিনি শুরু করলেন বিসুরাতিল বাকরাতি, বাকারা সূরা দিয়ে তিনি এশার নামাজ পড়াতে শুরু করলেন। দাঁড়াতে এতই কষ্ট। তো দেখো তো এই জায়গাতে, এই যে দেওবন্দ থেকে যে ইমদাদ আলম এখানে বলছে আই বাদাল ফাতিহার পরে, তাহলে ফাতিহার পরে যদি শুরু করে এইরকমভাবে, এই হাদিসগুলো কেন মেনে নিবে না? যেখানে বলা আছে তাকবীর, যেখানে বলা আছে ফাকুলু আমিন কেন বলবে না তাহলে তুমি? আচ্ছা, ওকে। ফাফতাহা বিসুরাতিল বাকরাতি, তাহলে তো এটার অর্থ করতে হবে সূরা বাকারা তিনি মনে মনে পড়লেন, এরকম অর্থ হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সঠিক বুঝটা দান করুন, সেটা যেটাই হোক। ফাফতাহা বিসুরাতিল বাকরাতি, সূরা বাকারা তারপরে পড়তে শুরু করলেন। ফান হারফা রাজুলুন, একজন ব্যক্তি, হারফা ইয়াহরিফু মানে পাশ হওয়া, হরফ মানে পাশ, তাহলে পাশ থেকে চলে আসলেন, কাতার থেকে চলে আসলেন। ফান হারফা, একাকি চলে আসলেন। ফান হারফা রাজুলুন, একজন ব্যক্তি একাই পৃথক হয়ে গেল, পাশ কেটে চলে গেল। ফাসাল্লামা, তিনি সালাম আদায় করলেন, ওই নামাজেরই যে নামাজ তিনি করলেন। সুম্মা সাল্লাহ, অথবা তিনি কাউকে সালাম দিলেন, আল্লাহ ভালো জানে, ব্যাখ্যা দেখতে হতো হাদিসের। সুম্মা সাল্লাহ ওয়াহদাহু, তারপরে তিনি একাকি সলাত আদায় করলেন। ওয়ান সরফা, তারপরে তিনি চলে গেলেন। ইনফিআল থেকে আসলে ফাইল মিলাই বাক্য হয়ে যায়। ইনফিআল পৃথিবীর সকল ফেল হওয়া বা হয়ে যাওয়া, তাহলে ওয়ান সরফা তিনি দ্রুত গতিতে চলে গেলেন। সরফা মানে ফিরে যাওয়া, ইয়ারজিউ, ঠিক আছে। ওয়ান সরফা, তারপরে তিনি চলে গেলেন। ফাকালু লাহু, অন্য সময় হয়তো বা তার কিছু পরেই দেখা হলো বাইরে যে, হ্যাঁ, বা সলাৎ শেষ করার পরে সাহাবীরা বললেন ফাকালু লাহু, তারপরে তাকে বললেন না ফাকতা, তুমি কি বা তোমরা কি, মানে পরস্পর
তুমি কি মুনাফিকি করলো ইয়া ফুলান ফুলান ওই ব্যক্তি, তুমি কি মুনাফিক হয়ে গেছো নামাজ ছেড়ে দিয়ে চলে আসলে? তখন তিনি বললেন কলা লা না 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 কখনোই না, ওয়াল্লাহি আল্লাহর শপথ, লা আতিয়ান্না তি এখানে ভুল দিয়েছে, তায়ের ফোঁটা দেয়নি তারা, লা আতি আন্না, লা অবশ্যই আতি, আর এটা আন্না হচ্ছে নুনে তাকিদ সাকিলা, তাই না? অবশ্যই অবশ্যই আমি যাব রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ঠিক আছে, ফালা উখবিরান্নাহু, আর এই বিষয় এই কাহিনীগুলো আমি সব বলবো। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে বললেন হে আল্লাহর রাসূল, ইন্না আসহাবা নাওয়াদিহা, নিশ্চয় আমরা, নাওয়াদিহা মানে মস্ক ঢোয়ানো, নাওয়াদিহা শব্দের অর্থ হচ্ছে উটের উপরে, নাওয়াদিহা মানে হচ্ছে উট, মূলত উটের এই যে কুঁজ বলা হয় না, উটের কুঁজ, তো উটের কুঁজের বাসি, উটের কুঁজওয়ালা আমরা, মানে উটের উপরে বেঁধে রেখে পানি ঢোয়াতো আগে, সেচ প্রকল্প তো ছিল না এত, তো কি করতো, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, কুয়ার থেকে উঠে নিয়ে ওই উটের উপরে বেঁধে উটকে চালিয়ে নিয়ে যেতেন, আবার জমিতে ঢেলে দিতেন, আবার খালি মস্ক নিয়ে আসা, আবার কুয়া থেকে পানি উঠাতেন ভরাতেন, আবার উটের উপরে উঠাতেন, যদিও বা উট বসে থাকতো সেই সময়, কিন্তু তারপরে অনেক কষ্ট, পানি উঠানো উটের উপরে উঠানো অনেক কষ্ট সারাদিন। তো তাই বলছে যে আনা সাহাবা ইন্না সাহাবা নাওয়াদি আনা আমালু বিন্নাহারি, আমরা সারাদিন কাজ করি ইয়া রাসূলুল্লাহ। ওয়া ইন্না মুআযান, কিন্তু মুআজ কি করে, সাল্লা মা'কাল ইশা, আপনার সাথে সালাত আদায় করে, ঈশার নামাজ আদায় করে, সুম্মা তা কওমাহু, তারপরে তার কওমে যায়, আমাদের কাছে আসে, ফাফতাতাহা, আসার পরে কি করলো সে, ফাফতাতাহা বিসুরাতিল বাকরাতি, সে সূরা বাকারা দিয়া শুরু করলো, আর সারেই না। আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকবালা ইয়াকবিলু মানে সামনে এগিয়ে যাওয়া, কবালা ইয়াকবালু মানে হচ্ছে কবুল করা, আবার কবিলা ইয়াকবালু মানে হচ্ছে কবুল করা, আসামি আসমাও থেকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো জিনিস কবুল করা, আর কবুলা ইয়াকবালু কবুল হওয়া, আকবালা ইকবিলু, কবলুন মানে তো সামনে, কবলা মানে সামনে, তাহলে সামনে এগিয়ে যাওয়া, আগমন করা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে গেলেন, সামনের দিকে গেলেন, জাস্ট ওয়েট 3 মিনিট, অনলি 3 মিনিট। ফাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সামনের দিকে, জাস্ট 5 মিনিট অনলি, আই হ্যাভ টু ফিনিশ দ্যাট, ওকে নো প্রবলেম, just 5 minutes wait okay inshallah I will okay I do, you can go now, আচ্ছা ওকে ইনশাল্লাহ। কোথায় ছিলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর কব্বালা ইউকব্বিলু, সামনে যে কোনো কিছু আস্তে আস্তে করা, তার মানে চুম্বন করা। আমি হাফেজ সাহেব উস্তাদজিদেরকে পর্যন্ত চুম্বন করি যখন তারা ভালো পড়ায়। আলহামদুলিল্লাহ, আমার জানা নেই আমাদের বাংলাদেশের কোনো ওস্তাদ বড় বড় ওস্তাদজিকে চুমু খায়, সম্মান করে। তারা কেন খায়? ছোট বাচ্চাদেরকে তো অনেক ভালোবাসি, তাদেরকে তো অনেক আদর করি, বুকে টেনে নিয়ে বাবার মতো। অনেক বাবারাও হতভাগা, বাবারাও তা করে না। আলহামদুলিল্লাহ, আমি বাচ্চা রাগ করার সাথে সাথে আগে বুকে টেনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুমু খাও। সেই দিন আমার হাফেজ সাহেব, সে জীবনেও কল্পনা করেনি, দেখি এত পড়াচ্ছে মাগরিবের পরে, তারপরে এশার পরে, তারপরে ফজর থেকে নিয়ে তারপরে 12টা থেকে শুরু করে দিয়েছে। তো আমি বললাম কি ব্যাপার, এত তাড়াতাড়ি পড়া শুরু হয়ে গেছে? কলেজ থেকে এসে দেখি এত তাড়াতাড়ি পড়া শুরু হয়ে গেছে, তো মনটা ভরে গেল। আমি বললাম বাবা, অনেক দোয়া করলাম, তারপরে আমার চাইতে অনেক নম্বা, তো তাকে এভাবে ঠাসা ধরা, এখানে চুমু খেলাম। আর বললাম বাবা, তোমার বাবাও হয়তো বা তোমাকে চুমু খায়নি। বলছে হ্যাঁ ওস্তাদজি,
আলহামদুলিল্লাহ। মানুষকে উৎসাহিত করবে, নিরুৎসাহিত করে পিটে মানুষ করা যাবে না। পিটন দিয়া যদি মানুষ হয়, 10,000 বছর আগে পৃথিবীর প্রথম চাইনারা ধান আবিষ্কার করলেনি। এমনি ধান কেটে কেটে জেনেটিক্যালি বীজ বপন করতে 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 আমাদের এখন মাকসুদুর রহমান এক ধান থেকে 5 ধরনের ধান ফলানোর চেষ্টা করছে। তাহলে আল্লাহ তাআলাই দিচ্ছেন সেই জ্ঞান। এখন সেই যখন থেকে ধান আবিষ্কার হলো তারও আগের থেকে গম ছিল। তাহলে এই ধান গম আবিষ্কার হওয়ার সাথে সাথে জমি চাষ করতে হয়েছে, পশুর দরকার। 10,000 বছর হচ্ছে গরুকে মারা হচ্ছে। গরুর নিয়ে রচনা আর লেখার দিন নেই, শেষ। গরু আমাদের মা না, গরু আমাদের খাদ্যবস্তু, কিন্তু গরু আমাদের চিরন্তন ডোমেস্টিক এনিমেল। শুধু এনিমেল না, চিরন্তন না, ইউনিভার্সাল, চিরন্তন এনিমেল। সেই গরু 10,000 বছর ধরে মার খাচ্ছে। আজও পর্যন্ত আমরা গরুকে কাতকুতু দেই, গরুকে মারি, গরুকে অপমান করি, গরু বলে গালি দেই। তাহলে শাসন করে যদি মানুষ হতো তাহলে তো পৃথিবীর সবচাইতে জ্ঞানী হতো গরু। আর যেই মানুষ মায়ের পেটের মধ্যে থাকে 10 মাস, আর কমপক্ষে আল্লাহর বিধান বাস্তবায়ন হতে লাগে 10 বছর। 10 বছরের আগে সে যাই করবে তার কোনো গুনাহ নেই। তাহলে আল্লাহর বিধান যার উপর থেকে তোলা হয়েছে 10 বছর পর্যন্ত, তাকে আপনি মারা পিটা শেষ করে ফেলা দিচ্ছেন। ওই আলিম সমাজ, বিশেষ করে শিক্ষকদেরকে বলছি, খবরদার মারবেন না। তবে ওয়ালা তারফাউ আসাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের লাঠিটাকেও তুলে রেখো না। যদিও বা এটা পরিবারের ক্ষেত্রে, দরজার সামনে রেখে দেওয়ার ক্ষেত্রে এবং বউকে পিটানোর ক্ষেত্রে, এটা কিন্তু শাসন করার ক্ষেত্রে, সন্তানকে শাসন করার ক্ষেত্রে প্রয়োজন হলে ভয় দিয়ে অনেকগুলো কৌশল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি ভয় দেখিয়েছেন। অন্য একদিন আমি হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে নিজেই গেলেন। আর তাকাব্বালা ইয়াতাকাব্বালু মানে কি হবে? তাহলে আস্তে আস্তে কবুল করা, কবুল 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 করা। তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে ইস্তাকবালা ইস্তাকবিলু মানে কি হবে? চাওয়া, আর কবুল করতে চাওয়া। আল্লাহ তুমি কবুল করো আমার এটা, বা কেউ কিছু কোনো কিছু চাওয়া, যাতে সে দিয়ে দেয়। কিন্তু মোকাবেলা, একটা ছোটবেলায় গান শুনতাম, কি যেন, ওই যে মাইকে মাইকে মোকাবেলা, প্রেমের খেলা, কি যেন একটা গান, শয়তানেরা এখানে মোকাবেলা করে আবার ঘূর্ণিঝড়ের সাথে, যেটা শিরকি শব্দ। বলে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা, না 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 না। মোকাবেলা মানে পরস্পর সম্মুখীন হওয়া, সামনাসামনি হওয়া, বাবে মুফাআলা। তাহলে ঘূর্ণিঝড় আসলে ঘূর্ণিঝড়ের সামনে কে যায়? যা দেখে ঘূর্ণিঝড়ের চোখের মধ্যে, সিডরের মধ্যে। আচ্ছা, ফাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আলা মুআজিন, মুআজের কাছে গেলেন এবং কি বললেন? ইয়া মুআজু, উহে মুআজ, আফাত্তানুন। মুআজ মানে কি জানো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তিনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বড় বিচারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি ইয়ামানে পাঠিয়েছিলেন। তিনি একজন ফকিহ, তিনি একজন হাদিস বিশারদ, তিনি একজন হাফেজ। হাফেজ গোটা কোরআনের মুখস্থ ছিল কিনা জানি না, এইমাত্র বলতে পারবো না। তাকে বললেন আফাত্তানুন, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তুমি কি ফিতনা করছো? তা বলেনি। ফাত্তানুন, তুমি কি অধিক ফিতনা সৃষ্টিকারী? ওহে যুবক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন এবং খুব পরিশ্রমী ছিলেন এবং নেতা ছিলেন। ইয়া মুআজ আফাত্তানুন, ওহে মুআজ, তুমি কি ফিতনা, বিশৃঙ্খলা, জামাতের মধ্যে অশান্তি, একে অপরের সাথে মনোমালিন্য এবং সাধ্যের বাইরে তুমি মানুষের উপরে চাপিয়ে দিয়ে ফিতনা সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টি করতে চাও? আনতা ইকরা, এই যে তুমি বলো, কি পড়ো, কি তেলাওয়াত করো? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূরা শামস পড়ো।
তারপরে ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আজওয়া, তুমি কোরআন তেলাওয়াতটা শোনাবে বাবা? খুব সুন্দর লাগে তোমার ওই সূরা দুহাটা পড়া। তারপরে ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই যে মধ্যবিত্ত, এই জন্য কেরাতটা 3 প্রকার, সেটা আমরা ফিকে আলোচনা আর করলাম না। হ্যাঁ, কারণ আমরা দেখব ওয়াসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা মুত্তাফাকুন আলাইহি, কারণ আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার জামাতে 3 ওয়াজাইতুন পড়েছেন। আবার আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের জামাতে কফ আল কোরআনিল মাজিদ বলেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু সলাত আছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফজরে ওয়াল্লাইলি ইযা আসআস ওয়াস-সুবহি ইযা তানাফফাস এটা পড়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুমিনুন পড়েছেন। এমনকি মুমিনুন পড়ার সময় যখন মুসা মুমিনিন পড়ার সময় যখন মুসা আলাইহিস সালামের কাহিনী আসলো, হারুন আলাইহিস সালামের কাহিনী আসলো, ঈসা আলাইহিস সালামের কাহিনী আসলো, আখযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সো আল্লামাতুন। আচ্ছা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে চলে গেলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন। ইয়াকরাউ ফিল ফাজরি ইয়াউমাল জুমআতি, জুমার দিনে আলিফ লাম মিম তানজিলুন সূরা সিজদা পড়তেন। বলো না, তোমার একটু কোরআন তেলাওয়াত শোনাবে? আচ্ছা, তা অনেক সময় চলে গেছে। ফির রাকাতি সানিয়াতি, কিন্তু আমি ওই হাদিসটা খুঁজতেছি যেখানে জুমার দিনে এবং অন্যান্য সলাতেও ছোট্ট সূরা, এমনকি ফজরের সময় ছোট্ট সূরা দিয়ে পড়েছেন, সূরা বালাদ না মাসাদ দিয়ে পড়েছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। যদিও বা এই হাদিসটা আবার হচ্ছে সূরা ফজরের 2 রাকাত সুন্নাতে। আবার এই যে দেখো, ইয়াকরাউ ফির রাকাতিল ফাজরি কুলু লানা মা আনজালনা ইলাইকা কোরআন আলী ইমরান ও আহলিল কিতাব সালাতাও বিসমিল্লাহির রহমানির রহিম লাইসা ইসনাদু বিযালিকা, এটা জয়ীফ নগরের মাগদুবি আলাইহিম মাদ্দাবি সাওতাও। আবার হাদিসটা এসেছে জুবাইর কলা ইখতাতিমু বিআমিনা বিউমিল বি আইয়ি শাইইন, ছোট একটা সূরা পড়তেন। হ্যাঁ, এই যে দেখো মাগরিবি সূরাতুল আরাফ, কত বড় সূরা। তারপরে আবার ছোট সূরাও পড়েছেন। এই যে ফিস সাফারি, সফর অবস্থা, ইয়া আকুবাতা ইল্লা সূরাতাইনি কুরিয়াতা। আচ্ছা, ফাআল্লিমনি আউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস, দেখো সফরে আবার ছোট সূরা দেয়া বলছে। আবার ইয়ারুনি সূরা আদনি ইয়াসুল সুবহান নাস। আচ্ছা, সুবহা লিন-নাসি সালাতা সুবহি লিন-নাসি, এই যে দেখো এটার জন্য ফারাগতা, এই যে যখন ইলাইয়া, যখন আমাদের কাছ থেকে তিনি ইয়া ওকবা তো কাইফা রাআইতা, তুমি কিভাবে দেখেছো, কাইফা রাআইতা, তুমি কিভাবে দেখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে মানে ফজরের সলাতে সূরা নাস পড়তেও দেখলেন। তাহলে উচিত হচ্ছে সূরা দোহা থেকে বা শামস থেকে, সূরা দোহা সর্বনিম্ন বলেছেন, কিন্তু আমরা হাদিস মোতাবেক এখানেও ফিকহবিদরা ভুল করেছেন। সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা থেকে এশা মাগরিব এগুলো হচ্ছে পড়া উচিত এবং সুন্নাহ। আর এশার জামাতে আরেকটু বড়, তাহলে মাগরিব আর এশায় এই সূরাগুলো পড়া সুন্নাহ। কিন্তু যেহেতু 30 রাকাত এবং বড় বড় সূরার কথা আছে কি ফজরের নামাজে, এই জন্য ফজরের নামাজে বড় সূরা দেওয়া দরকার। কেউ যদি ছোট সূরা দেয় তাহলে কোনো সমস্যা নাই। হে আল্লাহ, অতিরিক্ত কথা, অবাঞ্ছনীয় কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পড়াগুলোকে কবুল করুন, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।